সো এই প্রজেক্টটাতে আমরা ইনপুট দিয়েছি ফর কমপ্লেক্স নাম্বার, তাই না, C1 and C2 এর জন্য। And then if you click the add button, কি করতো, কাকে অ্যাড করতো, কার, কোথায় পাইলেন কমপ্লেক্স নাম্বার? আপনি তো দুইটা স্ট্রিং ইনপুট দিচ্ছেন, এখানে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। কনভার্ট করে কি করলে ইন্টিজার পাবেন, কমপ্লেক্স নাম্বার। কিন্তু কমপ্লেক্স নাম্বার কোথায় পেলেন? আপনি তো পার্সেন্ট করলে ইন্টিজার পাবেন, তাহলে সেটা কোথায় করবেন? এই যে নিউ কমপ্লেক্স নাম্বার কোথায় করছেন? এই অ্যাড বাটনেই করছেন। তাহলে অ্যাড বাটনের ভেতরে আগে নিউ কমপ্লেক্স নাম্বার করছেন, দুইটা কমপ্লেক্স নাম্বার C1 C2, তারপরে আপনি অ্যাড মেথড কল করে C3 এর মধ্যে আরেকটা কমপ্লেক্স নাম্বার আনতেছেন এবং ওই তিনটাকে আপনি শো করে দিচ্ছেন। সো দ্যাট উই হ্যাভ ডান। এইটা কে কে নিজে নিজে করছেন বাসায়? হাত তোলেন। নট টু মেনি। ওকে, ঠিক আছে। এখন আপনাদের যেটা করতে হবে, আপনি মিট দিতে আসছেন ধরে নেন, তাহলে আপনাকে বলা হলো যে এখন আপনি এইটা করবেন, সরি এইটা। তো এখানে কি করতে হবে, আপনি শুধু নিউ কমপ্লেক্স নাম্বারের রিয়েল আর ইমাজিনারি দিবেন, এন্ড দেয়ার উইল বি অ্যাড বাটন। অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে, নিউ করবেন, এই ক্যাপচার ভ্যালু দিয়ে নিউ করবেন, নিউ করে সেটা কোথায় রাখবেন, আপনার একটা কমপ্লেক্স নাম্বারের একটা অ্যারে লিস্ট থাকবে, অ্যাড করবেন। তাহলে ইউ উইল হ্যাভ এ কমপ্লেক্স নাম্বার অ্যারে লিস্ট লাইক দিস। কন্ট্রোলার ক্লাসের একটা ফিল্ড হবে অ্যারে লিস্ট অফ কমপ্লেক্স নাম্বার টাইপ, ফর এক্সাম্পল CN লিস্ট, নামই দেন। ওকে, তাহলে এটা হলো আপনার লোকাল অ্যারে লিস্ট অফ ইওর কন্ট্রোলার ক্লাস। এটাতে অ্যাড করতে হবে অ্যাড বাটন ক্লিক করলে, তাহলে আপনার এই কমপ্লেক্স নাম্বার অ্যারে লিস্টে CN লিস্টে অ্যাকুমুলেট হইতে থাকবে কমপ্লেক্স নাম্বার অবজেক্টস। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দিস বাটনের কাজ। এখন এইটাতে ক্লিক করলে কি হবে, শো কমপ্লেক্স নাম্বার। টেবিলে কিভাবে শো করবে, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? এইটার একটা আমরা স্টেপস তৈরি করেছি আজকে সকালে আগের সেকশনে, যে হোয়াট আর দ্য স্টেপস টু শো এ মডেল ক্লাস, show model class instances, okay, from a list as rows of a table view. তাহলে প্রথম কথা হলো যে আপনার মডেল ক্লাস থাকতে হবে, so you have to create the model class. Then there should be instances of the model class in your case array list. যেহেতু এই দুটো আপনার এখনো করা হয় নাই, ফিউচারে করবেন, তো আপাতত অ্যারে লিস্ট। এখন এই অ্যারে লিস্ট থেকে আমি টেবিলে দেখাতে চাই, তো বেসিক্যালি টেবিলে দেখানোর জন্য এক্সট্রা কিছু করতে হবে না, অল ইউ হ্যাভ টু ডু ইজ অ্যাড রো টু দ্য ইন্টারনাল অ্যারে লিস্ট অফ দ্য টেবিল ভিউ। না, রো মানে অবজেক্ট, তাহলে আপনার কমপ্লেক্স নাম্বারের অবজেক্টগুলোই টেবিলের রো, বা এমপ্লয়ি অবজেক্টগুলোই টেবিলের রো। তাহলে যে কয়টা এমপ্লয়ি সেই কয়টা রো অটোমেটিক চলে আসবে। তাহলে আমার কাজ হলো এই লোকাল অ্যারে লিস্ট থেকে ফিল ভিউ অ্যারে লিস্টে ডাটাটা অবজেক্ট ট্রান্সফার করা, দ্যাটস ইট। ওকে, এখন এটা তো গেল আমার মডেল ক্লাসের পার্ট, যে মডেল ক্লাস ইজ রেডি, কালেকশন ইজ অলসো রেডি উইথ দ্য ইনস্ট্যান্সেস। এখন এটাকে টেবিলে দেখাবো, তাহলে টেবিলে দেখাইতে হইলে আমাকে আগে কি করতে হবে, সিন বিল্ডারে আমার FXML এ একটা টেবিল ভিউ আনতে হবে। ওকে, আমার FXML ফাইলে একটা টেবিল ভিউ নিয়ে আসতে হবে, এবং টেবিল ভিউতে অলরেডি বিল্ট ইন দুইটা টেবিল কলাম থাকে। নাও ইউ ক্যান অ্যাড as many table column you need and rename their text. তো তাহলে আপনি রিনেম করে ফেললে আমি এখানে অ্যাড করতে হয় নাই, এখানে অ্যাড করতে হয় নাই, কারণ আমার দুইটাই কলাম লাগবে, রিয়েল ভ্যালু আর ইমাজিনারি ভ্যালু। আর কিন্তু আমার স্টুডেন্টে অ্যাড করতে হয়েছে,
GPA মেজর দেখানোর জন্য, তো ওইটা আমরা জানি করা যায়। So you can add, remove or rename the text. এখানে C1 C2 থাকে, কলাম 1 কলাম 2, আপনি এখানে নামগুলো চেঞ্জ করে দিলেন। So that is your next step. তারপরে আপনাকে fx id দিতে হবে to the table view as well as all the table columns. ওকে, এরপরে আপনি কন্ট্রোলার বানাইলেন। কন্ট্রোলারে আসার পরে আপনার যে জেনেরিক টাইপ টেবিল ভিউ এর, সেটাকে রিপ্লেস করতে হবে with your model class because that represent the row. আর প্রত্যেকটা কলামের দুইটা করে জেনেরিক টাইপ আছে, ওদেরকে রিপ্লেস করতে হবে। প্রথম ওয়ান হচ্ছে সোর্স টাইপ which is of course your model class, আর সেকেন্ডটা হচ্ছে কলামের ডিসপ্লে টাইপ। তাহলে এটা স্ট্রিংও রাখতে পারেন অথবা সেম অ্যাজ ফিল্ড টাইপও রাখতে পারেন। এটা গেল ডিক্লারেশন পার্ট। দেন ইনিশিয়ালাইজে গিয়ে আমার প্রত্যেকটা কলামকে আমার এইভাবে কনফিগার করতে হবে। তাহলে ওই পার্টিকুলার টেবিল কলাম আইডি, set cell value with the property value. We already know that. এটা হচ্ছে ফিল্ড নেম। প্রপার্টি ভ্যালুর কনস্ট্রাক্টরে ফিল্ড নেমটা দিয়ে দিতে হবে। প্রপার্টি ইনফরমেশন ইউজ করে এই কলামের জন্য set cell value will set the cell value for the column. So now it knows from which object, from which field the content should come and how it should be displayed. এটা আপনার যে কয়টা কলাম সেই কয়টা কলামের জন্য করতে হবে। কমপ্লেক্স নাম্বার হলে 2টা, স্টুডেন্ট হলে 4টা, বা যে কয়টা আপনার দরকার। এখন হ্যান্ডলার মেথডে অথবা আপনার ইনিশিয়ালাইজ মেথডে যদি আপনি শুরুতেই টেবিল লোড করে রাখতে চান তাহলে ইনিশিয়ালাইজে করতে হবে, আর যদি কিছু ক্লিক করলে টেবিলটা লোড হবে তাহলে সেই হ্যান্ডলার মেথডে কাজটা করতে হবে। তাহলে আপনার ক্ষেত্রে কোথায় করতে হবে, ইনিশিয়ালাইজে না হ্যান্ডলার মেথডে? অর্থাৎ ডাটা ট্রান্সফারটা কোথায় করবেন? না, এই টেবিলটা তো শুরু থেকে লোড হয়ে থাকবে না, এই টেবিলটা লোড হবে এই বাটন ক্লিক করলে। তাহলে সেটা ইনিশিয়ালাইজ না হ্যান্ডলার মেথড? হ্যান্ডলার মেথড। তাহলে এটা ডিপেন্ডস অন ইওর কনটেক্সট। তো তাহলে আপনাকে হ্যান্ডলার মেথডে অথবা আপনার ইনিশিয়ালাইজ মেথডে ট্রান্সফার দ্য এলিমেন্টস অফ মডেল ক্লাস অ্যারে লিস্ট টু দ্য ইন্টারনাল অ্যারে লিস্ট অফ দ্য টেবিল। তাহলে এটা কিভাবে করতে পারি? আমরা যদি একটা একটা করে ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে একটা লুপ চালাতে হবে, ব্রাউজ দ্য অ্যারে লিস্ট। তাহলে মডেল ক্লাস কালেকশন নেম কন্টেনিং দ্য অবজেক্টস হুইচ ইজ আওয়ার অ্যারে লিস্ট নেম, আর এটা হচ্ছে আমার লুপ ভেরিয়েবল যেটা আমার কালেকশনের এলিমেন্ট গুলোকে 1 by 1 রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার এটা যদি স্টুডেন্ট অ্যারে লিস্ট হয় তাহলে এটা হবে স্টুডেন্ট দ্য ভেরিয়েবল। এটা যদি এমপ্লয়ি হয় অ্যারে লিস্ট তাহলে এটা হবে এমপ্লয়ি ওবিজে। আপনার ক্ষেত্রে এটা যদি কমপ্লেক্স নাম্বার অ্যারে লিস্ট হয় তাহলে সিএন লিস্ট, তাহলে এটা হবে কমপ্লেক্স নাম্বার ওবিজে বা সি হোয়াট এভার। সেইটাকে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন। তো যখন আপনাকে ফিল্টার করতে হবে যে ইউ উইল নট শো অল দ্য অবজেক্টস সিলেক্টিভলি বেসড অন সাম ক্রাইটেরিয়া, তখন একটা একটা করে অ্যাড করতে হবে। আর যদি এমন হয় যে না অল শো করবেন তখন আপনি অ্যাকচুয়ালি ইউ ক্যান রিপ্লেস দ্য ইন্টারনাল অ্যারে লিস্ট উইথ ইওর ওন অ্যারে লিস্ট। তখন আপনি সেটার ইউজ করতে পারেন, সেট আইটেমস। তাহলে সেটারের কাজ কি? একটা ফিল্ড ভ্যালুকে নতুন ভ্যালু দিয়ে সেট করা। তো অলরেডি ওর ভেতরে একটা অ্যারে লিস্ট আছে, ওইটাকে আপনি রিপ্লেস করে দিচ্ছেন উইথ দ্য নিউ অ্যারে লিস্ট। তো এটা করতে পারেন একবারে, তাহলে আপনার নিজের অ্যারে লিস্টে যা আছে সব টেবিলে চলে আসবে। সো ইফ ইউ ওয়ান্ট টু শো অল অফ দেম ইউ ক্যান ইউজ দ্য সেট আইটেমস। কিন্তু আপনাকে যদি পিক করতে হয়, পিক নট অল অবজেক্টস সাম অফ দেম, তখন আপনাকে এইখানে কন্ডিশনের উপর বেস করে আপনি তখন অ্যাড করবেন বা করবেন। ইফ এর উপর ডিপেন্ড করবে যে এটা অ্যাড হবে কি হবে না। আচ্ছা, এখন চিন্তা করেন যে এখানে তো আমি দেখালাম, এখন খেয়াল করেন নাও লেটস সে আমি এখন এটাকে রান করতেছি। তাহলে আমি প্রথমে আমার অ্যারে লিস্ট কিন্তু খালি ছিল, খালি। তাহলে আমি এখন বললাম যে 1 2, এই অ্যাড বাটন ক্লিক করলে কি হবে? লোড হবে। এই বাটন ক্লিক করলে কি হবে? হ্যাঁ, ক্রিয়েট হয়ে কোথায় রাখবো? তাহলে অ্যারে ক্লিক করলাম, তাহলে অ্যারে লিস্টে আমার একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে এখন। ওকে, আবার দিলাম 3 4, সেকেন্ডটা চলে আসছে। ওকে, 5
6, থার্ডটা চলে আসছে, ওকে 7, 8, 8 নাম্বারটা। এখন অ্যারে লিস্টে কয়টা আছে? 4টা। এখন যদি এই বাটনটা ক্লিক করি কি হবে? তাহলে টেবিলে এখন কয়টা দেখাবে? 4টা দেখাচ্ছে ধরুন, ওকে। এটা তো প্রিভিউ, ইটস নট অ্যাকচুয়াল রান। তাহলে আমার এখানে এখন 4টা রো আছে, ওকে। অ্যারে লিস্টে 4টা ছিল, 4টা এখানে চলে আসছে। অ্যারে লিস্টের 4টা অবজেক্টকে আমরা টেবিল ভিউর যে ইন্টারনাল অ্যারে লিস্ট ওখানে ট্রান্সফার করে দিচ্ছি। সো অ্যাজ এ রেজাল্ট এখানে 4টা রো দেখা যাচ্ছে। এখন আমি 5 নাম্বারটা অ্যাড করব, 9, 10। এখন ক্লিক করলে অ্যারে লিস্টে কয়টা আছে? এখন যদি ক্লিক করি তাহলে কি হবে? না, আগের 4টা তো আছেই, তারপরে আবার নতুন করে 5টাকে ট্রান্সফার করতে 9টা দেখাবে। তো 9টার মধ্যে প্রথম 4টা রিপিট হবে, তো দ্যাট ইজ মিসলিডিং। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে না, ডামি ক্লাস কথাটা আসলো কেন? হ্যাঁ, কোন অ্যারে লিস্ট? আপনারটা না টেবিলেরটা? টেবিলেরটা। তাহলে এই বাটন ক্লিক করে শুরুতেই দেখবেন, শুরুতেই আপনি এইটার ইন্টারনাল অ্যারে লিস্টটাকে এমটি করে দিবেন, তাহলে আর ওই রিপিটেশন হবে না। তাহলে অলওয়েজ ইউ উইল গেট দ্য আপডেটেড কন্টেন্ট ফ্রম দ্য ইউর অ্যারে লিস্ট। তো তাহলে এটা কি করতে পারেন? ওই যে টেবিল ভিউ fxid ডট গেট আইটেমস উইল গিভ ইউ দ্য অ্যারে লিস্ট ডট ক্লিয়ার করলে অ্যারে লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। অথবা আপনি যদি সবগুলো দেখাতে চান সেট আইটেমস দিয়ে রিপ্লেস করে দিতে পারেন, তাও হবে। কিন্তু যদি আপনি এইটা সিলেক্ট করেন তখন তো আর সবগুলো দিতে পারবেন না, তখন আগে ওটাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এখানে রেডিও বাটনে যদি আমি বলি যে শো অল কমপ্লেক্স নাম্বারস, তাহলে আমার সবগুলো দেখাবে। আর যদি এটা না দিয়ে বলি যে শো কমপ্লেক্স নাম্বারস উইথ নেগেটিভ রিয়েল, তাহলে আমার হয়তো 10টা কমপ্লেক্স নাম্বারের মধ্যে হয়তো 3টা কমপ্লেক্স নাম্বারের রিয়েল নেগেটিভ, তাহলে ওই 3টা রো আসবে। আর যদি বলি যে না, শো কমপ্লেক্স নাম্বার উইথ নেগেটিভ ইমাজিনারি, তাহলে আমার হয়তো 2টা কমপ্লেক্স নাম্বার আছে যার ইমাজিনারি ভ্যালু হচ্ছে নেগেটিভ, তখন শুধু ওই 2টা রো আসবে। আর যদি এটা দেই সবগুলো। এখন এই রেডিও বাটনের পার্টটা আপাতত আপনি ইগনোর করেন, আগে আপনি সবগুলোই দেখান, যেটা ক্লিক করলে আমার সিএন লিস্ট সবকিছু টেবিলে আসবে। তাহলে এইটুকু আগে করে দেখান। এখন এটা করতে হলে কি করতে হবে? পুরো প্রসিডিউর এখানে দেওয়া আছে, ওকে। এই যে আপনাকে রিপ্লেস করতে হবে, এখানে আপনি কি দিয়ে রিপ্লেস করবেন? টেবিল ভিউ এর জেনারিক টাইপটা কি দিয়ে রিপ্লেস করবেন? এখানে কি হবে? কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? হ্যাঁ, নাম বলেন। আপনার প্রবলেম তো এইটা, দিস ইজ ইউর প্রবলেম। তাহলে এখন বলেন কি হবে? ওইটা কমপ্লেক্স নাম্বার। এটা কি হবে? কমপ্লেক্স নাম্বার। এটা কি হবে? স্ট্রিং অথবা ইন্টিজার, কারণ আপনার ফিল্ড হচ্ছে ইন্টিজার, সো ফিল্ডারটাও রাখতে পারেন অথবা স্ট্রিং দিতে পারেন। আর এরকম কয়টা টেবিল কলাম থাকবে আপনার? যতগুলো রো ততগুলো কলাম। কলাম কয়টা? 2টা কলাম। তাহলে আপনাকে এরকম 3টা এফএক্স আইডি থাকবে, একটা হচ্ছে টেবিল ভিউর এফএক্স আইডি আর 2টা টেবিল কলামের এফএক্স আইডি। তাহলে এগুলো হবে কমপ্লেক্স নাম্বার কমা ইন্টিজার অথবা স্ট্রিং, আর এটা হবে কমপ্লেক্স নাম্বার। এখানে যদি স্ট্রিং দেন এখানেও স্ট্রিং দিতে হবে, এখানে যদি ইন্টিজার দেন এখানেও ইন্টিজার দিতে হবে। তো আমার ইনিশিয়ালাইজে গিয়ে 2টা কলামকে সেট সেল ভ্যালু করে দিলে আমার কাজ শেষ। এখন আমার কাজ হলো 2টা হ্যান্ডলার মেথড থাকবে, একটা হচ্ছে অ্যাড নিউ কমপ্লেক্স নাম্বার বাটন মাউস অন ক্লিক, আর একটা হচ্ছে শো টেবিল ভিউ ওকে বাটন মাউস অন ক্লিক। এরকম 2টা হ্যান্ডলার মেথড থাকবে। তাহলে আপনার যে অ্যারে লিস্ট, কমপ্লেক্স নাম্বারের যে অ্যারে লিস্ট, এটা কি আপনি মেথডের লোকাল হিসেবে ডিক্লেয়ার করবেন নাকি কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করবেন? কেন? মেথডের লোকাল করলে কি সমস্যা? প্রশ্নটা বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে, তো ধরেন আমার এখানে একটা ক্লাস আছে আর এখানে আমার একটা মেথড আছে, সাম মেথড। ওকে, তাহলে আমার একটা সাম ক্লাস, একটা সাম মেথড।
আমার এখন একটা অ্যারে লিস্ট দরকার যেটা এই মেথডে ইউজ হবে। Can I declare the array list here? That is the question. Array list of, let's say, ধরেন product টাইপের একটা array list দরকার। প্রোডাক্ট আমার আরেকটা মডেল ক্লাস অলরেডি এক্সিস্ট। ওকে, তো ধরেন প্রোডাক্ট লিস্ট। ওকে, ইকুয়াল টু নিউ। ওকে, তাহলে আমার এই প্রোডাক্ট লিস্টটা আমি ডিক্লেয়ার করলাম অ্যাজ এ লোকাল টু দ্য মেথড, and I can use product list. এটা হলো একটা সিনারিও। এখন আমার কোশ্চেনটা ছিল যে I can also declare it as a field of the class. আমি কোনটা করব? ওকে, তো এটা হচ্ছে আমার one. ওকে, array list is local to the method. আর case 2 হচ্ছে array list is a field of the class. না, এটা কোনো মুখস্থ রুল নাই, এটা কনটেক্সচুয়াল। আপনাকে কনটেক্সট অনুযায়ী ডিসাইড করতে হবে। তো আপনাকে সেটা বুঝতে পারতে হবে which context what should I do. So in that case I can declare it as a field. ওকে, এখানে শুধু আমি নিউ করে নিলাম। অথবা আপনি কনস্ট্রাক্টর নিউ করে রাখতে পারেন যদি কনস্ট্রাক্টর থাকে। মডেল ক্লাস হলে কনস্ট্রাক্টর, কন্ট্রোলার ক্লাস হলে ইনিশিয়ালাইজ, সেখানেও আপনি নিউ করে রাখতে পারেন। তো আপনার যদি কনস্ট্রাক্টর থাকে there also you can do the initialization, মানে instantiation. ওকে, আর যদি কন্ট্রোলার ক্লাস হয় or মডেল ক্লাস, আর যদি কন্ট্রোলার ক্লাস হয় তাহলে ইনিশিয়ালাইজ আপনি সেই কাজটা করতে পারেন। ওকে, now the question is, will you make it a field or will you declare it as a local array list to the method? That is the question. Which one you will do? হ্যাঁ, উদাহরণ দিয়ে বলেন যে এইটা হইলে আমি ফিল্ড বানাবো, এইটা হইলে আমি লোকাল করব। না হলে তো আপনি যদি না বুঝেন ইউ ক্যানট মেক ইউর ডিসিশন। তাহলে আপনি যে বুঝেন সেটা বুঝাইতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে। ট্রাই করেন। আপনার ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, অ্যারে লিস্টে তো আপনি একবারে অ্যারে লিস্টে তো আপনি একটা একটা করে অ্যাড করবেন। অ্যারে লিস্টের সুবিধাটাই তো তাই যে আপনার কোনো লিমিট নাই, যখন দরকার তখন অ্যাড করবেন, একটা অ্যাড হয়ে যাবে লিংক লিস্টের মতো। কিন্তু তার সাথে ফিল্ড হওয়া আর মেথডের লোকাল হওয়ার কি সম্পর্ক? ওটা তো অ্যারে লিস্টের ক্যারেক্টারিস্টিক্স যে আপনি একটা একটা করে যখন দরকার তখন অ্যাড করবেন। তার সাথে ও মেথডের লোকাল নাকি ক্লাসের ফিল্ড, এটার কোনো রিলেশন নাই। হোয়াট ডু মিন বাই অন্য কোথাও? হু ইজ অন্য কোথাও? আর যখন আমার ক্লাসের ফিল্ড হিসেবে থাকবে তখন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। হু ইজ বিভিন্ন জায়গায়? না, আদার ক্লাসে কি করে পারবেন? ইফ ইট ইজ আদার মেথডে পারবেন। আদার ক্লাসে
বাড়তে হইলে তাকে পাবলিক করতে হবে, আপনার ফিল্ড তো প্রাইভেট। সো ওয়েন ইউ নিড টু ইউজ দ্য অ্যারে লিস্ট ফ্রম মাল্টিপল মেথডস, তখন আসলে আপনাকে ফিল্ড করতে হবে। আর যদি অ্যারে লিস্টটার ইউজটা ইন্টারনাল টু দ্য মেথড হয়, অনলি ওয়ান টাইম, অনলি ইনসাইড দ্য মেথড, মেথড রিটার্নস ওই অ্যারে লিস্টের আর কোনো কাজ নাই, তখন আপনি ওটাকে লোকাল ডিক্লেয়ার করতে পারেন। তো তাইলে এটা আপনাকে কনটেক্সচুয়ালি ডিসাইড করতে হবে, তাহলে আমাদের জন্য কোনটা লাগবে, ফিল্ড না লোকাল? ওয়াই? হ্যাঁ, রেডিও বাটন ধরেন নাই, মেথড হইলে হবে? হ্যাঁ, কেন হবে না? বারবার ভ্যালু দেওয়ার সাথে মেথডের লোকাল আর ফিল্ডের কি সম্পর্ক? অ্যারে লিস্টে তো আপনি বারবার দিতেই পারেন। আচ্ছা, এখানে ওনার কথার একটা ভিত্তি অবশ্য আছে, সেটা কি, যে আপনি যখন লোকাল করবেন প্রত্যেকের জন্য সে নতুন করে অ্যারে লিস্ট তৈরি হবে, কারণ প্রত্যেকটা ক্লিকের জন্য একবার করে এক্সিকিউট হবে, আবার রিটার্ন করবে। প্রথম ক্লিকে আপনি যেটা রাখতেন, ওই রিটার্ন করার সাথে সাথে অ্যারে লিস্ট শেষ। সেকেন্ড ক্লিক আবার যখন অ্যাড করতেছেন নতুন অ্যারে লিস্টে ফার্স্ট এলিমেন্ট, এভরি টাইম ইট উইল বি অ্যাডেড অ্যাজ দ্য ফার্স্ট এলিমেন্ট টু দ্য অ্যারে লিস্ট। তাহলে আপনার অ্যাকুমুলেশন হচ্ছে না, কারণ অ্যারে লিস্টটা প্রত্যেকবার নতুন করে জেনারেট হচ্ছে। সো দ্যাট ইজ ইওর পয়েন্ট। কিন্তু সেটা ছাড়াও আপনাকে ফিল্ড বানাইতে হবে, কারণ হলো এই মেথডে আপনি ডাটা ইনসার্ট করবেন আর এই মেথড থেকে ডাটা রিড করবেন, তাহলে গিট হ্যান্ডলার মেথড থেকে আপনার অ্যারে লিস্ট অ্যাক্সেস করতে হবে। সো দ্যাটস ওয়াই ইট অলসো হ্যাজ টু বি, ওটাও একটা কাজ, দুটোই কারণ, আপনার ওটাও কারণ। না হলে কি হবে, লোকাল করলে কি হবে, যে আপনি, হ্যাঁ, আপনি যদি একটা ক্লিকের মধ্যে অনেকগুলো অ্যাড করেন তখন ঠিক আছে, কিন্তু একটা ক্লিকে একটা অ্যাড করতেছেন, তখন আবার এটা ঠিক নাই। কারণ তখন কি হবে, প্রত্যেক ক্লিকে নতুন করে অ্যারে লিস্টটা তৈরি হবে, কারণ প্রত্যেক ক্লিকে মেথডটা নতুন করে কল হবে। সো দ্যাটস ওয়াই ইন ইউর কেস ইট শুড বি ফিল্ড। ওকে, তাহলে ওই ফিল্ডটা পাবলিক কেন করবেন? ওটা কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, কন্ট্রোলার ক্লাসের মেথড ইউজ করবে, আর কেউ কি ইউজ করবে? তাহলে কেন পাবলিক করবেন? ফিল্ড উইল নট মেক পাবলিক। স্পেসিফিক কিছু রিজন ছাড়া ফিল্ড কখনো পাবলিক করবেন না। আপনার এই অ্যারে লিস্ট কার দরকার? মেথড অফ হুইচ ক্লাস? কন্ট্রোলার ক্লাস। একটা ফিল্ড অফ হুইচ ক্লাস? কন্ট্রোলার ক্লাস। তাহলে পাবলিক লাগবে কেন? এটা তো একই ক্লাসের ফিল্ড, একই ক্লাসের মেথড ইউজ করছে, সো প্রাইভেট। ওকে, আপনার এফএক্সএমএল, এফএক্সএমএল সব প্রাইভেট, দেখেন খেয়াল করে, প্রাইভেট। ঠিক আছে, আচ্ছা। তো তাইলে এখন এটা আমাকে করে দেখান। তো এখানে যেটা আপনারা করতে পারেন, এখানে একটু খেয়াল করেন, এই অ্যারে লিস্টটা এখানে দেখেন বলা আছে যে অ্যারে লিস্ট কমপ্লেক্স নাম্বার, ফর এক্সাম্পল কমপ্লেক্স নাম্বার লিস্ট বা সিএন লিস্ট, ইটস এ ফিল্ড অফ ইওর কন্ট্রোলার ক্লাস। তাহলে এটাকে নিউ করে রাখবেন ইনিশিয়ালাইজ মেথডে। কন্ট্রোলার ক্লাসের তার কনস্ট্রাক্টর হয় না, ইনিশিয়ালাইজ হয়, ওখানে এটাকে নিউ করে রাখবেন। তাহলে কি হবে, এখন আপনার অ্যাড বাটনে গিয়ে কি করবেন, এই সিএন লিস্টে আপনি একটা একটা করে কমপ্লেক্স নাম্বার অ্যাড করবেন, আর শো বাটনে ক্লিক করলে সিএন লিস্টকে টেবিলের ইন্টারনাল অ্যারে লিস্টে ট্রান্সফার করে দিবেন, তাহলে অটোমেটিক টেবিলটা দেখাবে। ঠিক আছে, তাহলে আপনার কমপ্লেক্স নাম্বার প্রজেক্ট অলরেডি আছে, ওটা ডাউনলোড করে ওটার মধ্যেই করতে পারেন, জাস্ট একটা এফএক্সএমএল বানাইতে হবে, এরকম করে ফেলেন, হাফ অ্যান আওয়ার টাইম। আজকে আমরা অনেক কিছু করব, এটা শেষ করেন, তাহলে বোঝা যাবে যে মিডে কত পাচ্ছেন। ডেট ক্লাসের ডেট রিলেটেড ভ্যালিডেশন যদি থাকে, তাহলে আপনাকে লোকাল ডেট উইল বি দ্য ফিল্ড। ওকে, আর আপনার এফএক্স আইডিতে কি থাকবে, এফএক্সএমএল এ কি থাকবে, ডেট পিকার। হ্যাঁ, দেখানো হয়েছে না? দেখানো হয় নাই ডেট? হ্যাঁ, তো ধরুন আপনি এখানে একটা ডেট পিকার যদি নিয়ে আসেন, এই যে ডেট পিকার, ঠিক আছে, you can actually select a date from here. তা আমি এই ডেটটা দিলাম। এখন এইটা থেকে কম্বো বক্সের গেট ভ্যালু আমাকে কি দেয়, আইটেমটা দেয়, আর ডেট পিকারের গেট ভ্যালু আমাকে কি দেয়, না,
একটা ডেট অবজেক্ট দেয়, লোকাল ডেট ক্লাসের একটা অবজেক্ট সে দেয়। তাহলে আমার মডেল ক্লাসে যদি একটা ডেট থাকে, তো ধরেন আমি যদি এখন এখানে বলি যে পাবলিক ক্লাস এমপ্লয়ি, ওকে, এখানে আমার যদি একটা ফিল্ড থাকে তাহলে প্রাইভেট লোকাল ডেট, ওকে, ডেট অফ বার্থ সাপোজ। তাহলে আমার এই কনস্ট্রাক্টরে যে আমি একটা লোকাল ডেট পাবো, পাবলিক এমপ্লয়ি, এখানে অন্যান্য প্যারামিটার, ওকে, এবং ফাইনালি লোকাল ডেট, ওকে। তো এখানে আমি কি করব, অন্যান্য গুলো তো দিলাম, ফাইনালি দিস ডট ডিওবি ইকুয়াল টু প্যারামিটার। তাহলে আমার এটা কিন্তু আমার এফএক্স আইডি থেকে আসবে। তাহলে এখানে আসলে আমি যখন কল করব কন্ট্রোলারে গিয়ে, ওকে, তো এখানে গিয়ে যখন আমি এটাকে বলবো যে অ্যাড বাটন, ওকে, এখানে আসলে আমি যখন একটা কি কোথায় অ্যাড করব বলেন, আমার মডেল ক্লাস লিস্ট ডট অ্যাড, অ্যাডে আমি কি পাঠাবো, নিউ এমপ্লয়ি, ওকে, মানে এমপ্লয়ি লিস্ট। এমপ্লয়ি লিস্ট হচ্ছে আপনার একটা অ্যারে লিস্ট। তাহলে এখানে আমি কি পাঠাবো, নিউ এমপ্লয়ি। তাহলে আমার এই যে টেক্সট ফিল্ডের গেট টেক্সট করে পার্স পুট করে সব দিলাম, ফাইনালি আমি কি দিব, আমার যে ডেট পিকার, ওকে, সো ডিওবি ডেট পিকার, লেটস সে দ্যাট ইজ দ্য এফএক্স আইডি ডট গেট ভ্যালু। So the date picker class get value actually returns the local date. So that's why it will come here. That's why your field should be local date. Okay. এখন এই লোকাল ডেট ক্লাসের প্রচুর মেথড আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন ফর প্রসেসিং ডেট। ওকে, তো আমরা যদি দেখি এই যে লোকাল ডেট মেথড সামারিতে যদি যান, এই যে দেখেন, ওকে, মেথড গুলো পড়লেই বোঝা যায় কি করে। যেমন ধরেন আপনি দেখতে চান যে এটা প্রিভিয়াস ডেট কিনা বা এই ডেটের মান্থ কি, ওকে, এই ডেটের মান্থ ভ্যালু কত, তাহলে যে 1 থেকে 12 এর মধ্যে সে একটা ভ্যালু রিটার্ন করবে, মানে জানুয়ারি হইলে 1 রিটার্ন করবে, ওকে, অক্টোবর হইলে 10 রিটার্ন করবে। সো আপনি তখন ওই ইফ দ্য রিটার্ন ভ্যালু ইজ 10, তখন আপনি বলবেন দ্য বিল ইজ প্রসেসড ইন অক্টোবর, সামথিং লাইক দ্যাট। ইয়ার পেতে পারেন, তারপরে দেখতে পারেন যে check if this date, if this মানে client, if the client date is after the parameter date, specific date, okay, leap year কিনা, ওকে, তারপরে আপনি দেখতে পারেন যে এই ডেটটা, আচ্ছা এগুলো আপনার দরকার নাই, এই যে নাও দিয়ে আপনি কারেন্ট ডেট পাবেন সিস্টেম থেকে। এখন এই নাও এর সাথে আপনি আসলে কম্পেয়ার করতে পারেন আপনার ডেটকে। তাইলে আপনি যদি এখন বলেন যে এটা স্ট্যাটিক মেথড, কিন্তু তাহলে এটা ক্লায়েন্ট হবে ক্লাস ইটসেলফ, তাহলে লোকাল ডেট ডট নাও, ওকে, এটার জন্য কোনো লোকাল ডেটের ইনস্ট্যান্স দরকার নাই সিস্টেম ডেট বের করার জন্য।
আপনি কোনো স্পেসিফিক ডেট নিয়ে কাজ করতেছেন না, ইউ নিড দ্য সিস্টেম ডেট, সো ইটস এ স্ট্যাটিক মেথড। তাহলে ও আপনাকে একটা লোকাল ডেটই রিটার্ন করবে, তো সেটাকে আপনি আবার কম্পেয়ার করতে পারেন, ওকে, যে এটা বড় না ছোট, হ্যাঁ, এগুলো আপনি চেক করতে পারেন। যেমন ধরেন ইজ আফটার, ওকে, তাইলে আপনি এখানে কি দিতে পারেন, এখানে দিতে পারেন লোকাল ডেট ডট নাও। তাইলে ডেট অফ বার্থ dob ডট ইজ আফটার লোকাল ডেট ডট নাও। তার মানে আপনার ডেটটা যদি ফিউচার ডেট হয়, অর্থাৎ লোকাল ডেট ডট নাও এর থেকে যদি আফটারে হয়, তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই মেথড পাইলে বুঝতে হবে আপনার ডেট একটা ফিউচার ডেট। ইজ বিফোর হইলে, তাহলে আপনি যদি এটার এক্সাম্পল দেখেন, এই যে দেখেন, বা এখানে আপনি এই যে এইভাবেও দিতে পারেন, হ্যাঁ, যে অফ লোকাল ডেট এ, আপনি যদি একটা ডেট পিকার থেকে তো সরাসরি লোকাল ডেট পাবেন, কিন্তু আপনি চাইলে অফ মেথডে এই ইয়ার মান্থ ডে এইভাবে দিয়েও আপনি লোকাল ডেটকে ইনস্ট্যান্টিয়েট করতে পারেন। তখন সে একটা লোকাল ডেট অবজেক্ট রিটার্ন করবে উইথ দিস ভ্যালু। এটা যদি ডেট পিকারের বাইরে কোডের মাধ্যমে আপনি একটা ডেট তৈরি করতে চান, তখন অফ মেথড দিয়ে করতে পারেন। এখন এই যে দেখেন এ ইজ বিফোর বি, এটা আপনাকে ট্রু দিবে, কারণ এ হচ্ছে বি এর থেকে একটা প্রিভিয়াস ডেট, বি হচ্ছে 12 সালের জুলাই মাসের একটা ডেট, আর এ হচ্ছে 12 সালের জুন মাসের একটা ডেট, তাহলে ইজ বিফোর ট্রু দিবে। So you can actually compare two dates, okay, previous date and after date. তাহলে আপনার ডেট রিলেটেড ভ্যালিডেশনের জন্য all you need to do is, so আপনাদের ইন্টারনেট ইউজ করতে পারবেন না, তাহলে আপনার যে সমস্ত লাইব্রেরি ক্লাসের মেথড আপনি ইউজ করবেন ভ্যালিডেশনের জন্য, ওগুলো মেথডের লিস্টগুলো আপনি একটা নোটপ্যাডে ডাউনলোড করে রাখতে পারেন। হ্যাঁ, সো all you need is nothing but এই মেথড সামারি, এইটা থাকলেই হয়। হ্যাঁ, জাস্ট এটা কপি করে একটা ওয়ার্ড ফাইলে বা নোটপ্যাডে যদি রেখে দেন, you don't need to memorize the method names, ঠিক আছে? তাহলে একটা লোকের বয়স কত বছর, এটা আপনি কিভাবে ভ্যালিডেট করবেন বলেন তো দেখি? একটা লোকের বয়স কত বছর, কোন মেথডটা লাগবে? উপরে ছিল, কি ছিল, কোথায়? length of year returns the length of the year represented by this date. তাইলে এখানে দেখেন এক্সাম্পল আছে, এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে হবে আপনাকে, ওকে? তো তাহলে আপনার ভ্যালিডেশন মূলত একটা ফিল্ডের ভ্যালিডেশন। একটা ফিল্ডের ভ্যালিডেশন কি হয়, যে ফিল্ডটাকে আমি ভ্যালিড কিনা, তো সেটা হতে পারে যে আপনার একটা লেন্থ হতে পারে, মিনিমাম লেন্থ, পাসওয়ার্ডের ক্ষেত্রে যেমন হয়, আইডির ক্ষেত্রে হয়, তাই না? পাসওয়ার্ডের ক্ষেত্রে ভ্যালিডেশনে ইট মাস্ট কন্টেইন ওয়ান ক্যাপিটাল লেটার, সামথিং লাইক দ্যাট। তো তখন আপনাকে ক্যারেক্টার কম্পেয়ার করতে হবে, যে স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো আছে, তখন স্ট্রিং ক্লাসের কিছু মেথড আপনাকে ইউজ করতে হবে, লুপ চালাই একটা একটা করে ক্যারেক্টার দেখবেন আপনি। তো এগুলো বেসিক লজিক। তাহলে আপনি যে লেন্থ থেকে স্ট্রিং এর লেন্থ পেয়ে গেলেন, তার লুপ চালান 0 থেকে, তখন এই যে অ্যাট, স্ট্রিং এর অ্যাট মেথড দিয়ে আপনি ইন্ডেক্স দিয়ে দিলে ওই ক্যারেক্টারটা দিবে, ওটাকে তখন আপনি কম্পেয়ার করেন যে ক্যাপিটাল এর গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এ সিঙ্গেল কোটেশনের মধ্যে, গ্রেটার দেন ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, ক্যারেক্টার মানে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন মানে ওটা স্ট্রিং, তাহলে ওই ক্যারেক্টারটা গ্রেটার দেন ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল এ ডাবল এম্পারসন অ্যান্ড লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল জেড, তাহলে যদি ট্রু হয় তার মানে ইটস এ ক্যাপিটাল লেটার। তো ওইভাবে আপনি চেক করতে পারেন যে ক্যাপিটাল লেটার আছে না নাই। যে কোনো একটার মধ্যে থাকলে আপনি একটা বুলিয়ান রাখবেন যে ক্যাপিটাল ফাউন্ড ইকুয়াল টু ট্রু, ইনিশিয়ালি ফলস করে রাখবেন, যে বুলিয়ান ক্যাপিটাল ফাউন্ড ফলস,
ওকে, স্মল লেটার ফাউন্ড ফলস, ডিজিট ফাউন্ড ফলস, সব ফলস করে রাখবে। যখনই কোনো একটা মিলবে কোনো না কোনোটার সাথে, ওই বুলিয়ানটাকে ট্রু করে দেবেন। তারপর আপনি সবগুলো ক্যারেক্টার ব্রাউজ করা হয়ে গেল। এখন দেখেন যে যেটা যেটা ট্রু থাকার কথা সেগুলো আছে কিনা। না থাকলে অ্যালার্ট দিয়ে বলবেন ইনভ্যালিডেশন ফেল। তো তাইলে এটা তো সিম্পল বেসিক লজিক, যেটা আপনার এখন এই লেভেলে এসে করতে পারা উচিত। আপনাকে কোনো কমপ্লেক্স অ্যালগরিদম বানাইতে বলতে হচ্ছে না, যেটা টাইম কমপ্লেক্সিটি শুড বি লগ এন। সো মেক এ develop a design an algorithm to solve this search database where the time complexity should be log n, optimal, very optimal. It should not be at least n log n, okay, if not log n, but it should not be order of n. Order of n হচ্ছে least efficient time complexity দিক থেকে চিন্তা। তো ওরকম কিছু তো আপনাকে করতে বলা হচ্ছে না, which need lot of analysis। এখানে একটা বেসিক কোডিং লজিক আপনি বিল্ড করতে পারেন কিনা সেইটা। তো ভ্যালিডেশনে কিন্তু আপনার একটা মার্ক থাকবে, 15-20 মার্ক তো থাকবেই। তো আপনি যদি ডিসাইড করেন আমি ভ্যালিডেশন টোটালি ইগনোর করবো, স্টিল ইউ ক্যান রান ইউর প্রোগ্রাম, বাট ওই ভ্যালিডেশনের মার্ক আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? এখন আপনি ভ্যালিডেশনের কোড ট্রাই করতে পারেন, কিন্তু হইল না পুরোপুরি। তখন দেখা হবে যে কোডটা কতটুকু লজিক্যাল, হয়তো ইনকমপ্লিট বা কাজ করতেছে না, বাট এখানে আপনি যতটুকু করছেন ওখানে কিছু লজিক আছে। তো তখন আপনি পার্শিয়াল মার্কিং পাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের পরের অ্যাটেন্ডেন্স কয়টায়? তাহলে এখন আমরা একটা ব্রেক নেই, 2:40-এর মধ্যে চলে আসেন। ওকে, সো 2:40-এর পরে আমরা ক্লাস ডায়াগ্রাম নিয়ে কাজ করব, যেটা আপনাদের মাইলস্টোন 2-তে করতে হবে। সো .io তে যখন আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন, ক্রিয়েট এ নিউ ডায়াগ্রাম, তখন সে বলবে কি ধরনের ডায়াগ্রাম। ওকে, you can create a blank diagram and from there you can actually build. আর যদি আমরা UML ক্যাটাগরিতে যাই, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, UML এর অনেক টেমপ্লেট আছে, সেখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। বাট আমরা আসলে ব্ল্যাঙ্ক থেকে করলে এটা আমাদের জন্য শিখতে সুবিধা হবে, তো আমরা ব্ল্যাঙ্ক ডায়াগ্রামটাই নিচ্ছি। ওকে, তো এখানে দেখেন ক্লাস ডায়াগ্রামও আছে। ওকে, তো ক্লাস ডায়াগ্রাম যদি নেই তাহলে ক্লাস ডায়াগ্রাম রিলেটেড সিম্বল গুলো দেখা যাবে। ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নিলে সবগুলোই দেখা যাবে। দেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি get the shapes related to shapes and connectors related to class diagram. Either you can choose class diagram or blank diagram. So blank মানে তো এটা blank. Okay, so you're asking for a name. So UML class diagram অলরেডি একটা তৈরি করা আছে, আপনারা দেখবেন গত সেকশনে অন্য একটা সেকশনে করা হয়েছে। সো এই ইন্টেলিজেন্ট প্রজেক্টস এর মধ্যেই রাখা আছে নাকি এখানে UML ক্লাস ডায়াগ্রাম। আচ্ছা ঠিক আছে, আমি এটার মধ্যে রেখে দিচ্ছি ইন্টেলিজেন্ট প্রজেক্টস এর মধ্যে, যাতে আপনারা দেখতে পারেন আর কি। ওকে, আমরা এই নামে একটা তৈরি করলাম। সো দিস ইজ দ্য ক্যানভাস। যেহেতু ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম, তাহলে আমাকে এখন এখানে সার্চ করে নিয়ে আসতে হবে UML রিলেটেড যেগুলো আছে। তাহলে এখানে আপনি এগুলো UML রিলেটেড সিম্বল গুলো আমরা দেখতে চাই। ক্লাস ডায়াগ্রাম যদি দিই তাহলে ক্লাস ডায়াগ্রাম রিলেটেড
UML টা দিয়ে দিই। আচ্ছা, ক্লাস ডায়াগ্রাম ওকে। UML ওকে, এটা আপনি অ্যাড করে নিলে আপনার UML এর এই যে UML টা অ্যাড করে নিলে UML রিলেটেড শেপ গুলো চলে আসবে। ওকে, now these are the shapes that we can actually use to design an UML diagram. Okay, now UML unified modeling language, that's for actually to model your design. Okay, and there are many types of UML diagrams. Okay, structural as well as behavioral. Okay, so আমরা যদি দেখি যে UML diagram types, then you can see broadly two types. Structure diagrams and behavioral diagrams. Okay, now class diagram, component diagram, object diagram, okay, profile diagram, these are all, these define the structure of your data, okay, application data. So structural diagram, behavioral diagram is use case diagram, activity diagram, okay, sequence diagram, etc. তো এই সব ধরনের ডায়াগ্রামই কিন্তু একটা লার্জ প্রজেক্টে তৈরি করা হয়, বাট আমাদের স্কোপ অনলি লিমিটেড টু দিস, এবং এটাকেই আমরা আমাদের সিস্টেম ডিজাইন হিসেবে কনসিডার করছি। বাট ইউর হোল সিস্টেম ডিজাইন অ্যাকচুয়ালি কনসিস্ট অফ মাল্টিপল ডায়াগ্রামস। আপনার ইন্টার্নশিপ রিপোর্টে এর অনেকগুলোই কিন্তু ইনক্লুড করতে হবে। ওকে, একটা ভালো কোম্পানিতে যদি আপনি ইন্টার্নশিপ করার সুযোগ পান, and if you can get involved in the development phase from the beginning, you will see many of these diagrams are created, okay, to view the design from different perspective. Okay, আমাদের এটা যেহেতু আমরা স্ট্রাকচারাল ডিজাইন করছি, তো আমরা ক্লাস ডায়াগ্রাম। তো এখন এই ইউএমএল ডায়াগ্রাম গুলো তৈরি করতে গেলে যে সিম্বল গুলো ইউজ করতে হয়, দিস আর সাম অফ দা সিম্বলস। ওকে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু সিম্বল ইউজ করব, and these are the some connectors, okay, represent the different types of relationships among the types. When we say relationship among the types, we mean relationship among class, abstract class, and interface. এগুলো তো কভার্ড। abstract class কথা বলেন। ওকে, what is abstract class? সহজ ভাষায় বলেন। তার মানে যেটাকে ইনস্ট্যান্সিয়েট করা যায় না, দ্য ক্লাস যার কোনো নিউ করা যাবে না, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কেন নিউ করা যাবে না? বিকজ দিস ক্লাস ইজ নট কমপ্লিট to basically represent an instance. Okay, তার মানে এখানে অনেক কিছু বলা আছে, হাউ অর হোয়াট, বাট নট হাউ ইজ নট কমপ্লিট। সো আপনি যখন একটা মেথড তৈরি করেন, মেথড সলভস হোয়াট, একটা মেথড কেন বানান? টু, তার মানে এখানে একটা হোয়াট আছে, হোয়াট ইট সলভস, তাহলে ইট সলভ সামথিং, তাহলে এখানে একটা হোয়াট পার্ট আছে, তাহলে a method gives you answer to some what it is doing, but also the body of the method tells how it is doing. So if the method is implemented, then not only tells what it does but also how it does. So you have a method to calculate CGPA. So if there is a body, the method tells, okay, I can calculate CGPA and I know how to calculate the CGPA because the instructions are there. কিন্তু যদি abstract method হয়, that only gives you the identity of the method, what it does, but how it is done, that's not defined. আমরা abstract method করছি না? কি কথা বলেন? হ্যাঁ, তাহলে এখন রেসপন্স করছেন না কেন? তাহলে abstract method is basically to enforce the subclass to
to have their own implementation, mandatory override. কারণ abstract method also will be inherited by the subclasses. এবং যেহেতু কোনো implementation নাই, only the prototype is inherited, so now it is mandatory for them to implement. So a class, if it has an abstract method, then definitely that's an abstract class. But abstract class can also have implemented method. Interface, on the other hand, will have only abstract methods. এটা আমরা আলোচনা করেছি, কথা বলেন না কেন? না করে থাকলে সেটা বলতে হবে। মাল্টিপল ইনহেরিটেন্স আলোচনা হয়েছে, হয়েছে না হয় নাই? মাল্টিপল ইনহেরিটেন্স কি বলেন? হ্যাঁ, দুজনই বলতেছে হয়েছে। হোয়াট ইজ মাল্টিপল ইনহেরিটেন্স, আগে সেটা বলেন। মানে মাল্টিপল ইনহেরিটেন্স মিনিংটা কি? What is the meaning of that? A new class has multiple source of inheritance. Huh? না, ওইটা বলছি না আমি জাস্ট কনসেপ্ট বলছি যে মাল্টিপল ইনহেরিটেন্স মিন্স ইউ আর ক্রিয়েটিং এ নিউ ক্লাস and it inherits from multiple source. হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা কি আলোচনা হয়েছে কিনা তো সেটা বলেন না কেন? তাহলে ওইটা লাগবে তো। কিন্তু টিউটোরিয়াল এসওডি কি করাচ্ছে আমি তো সেটা সব রেকর্ড দেখছি না, কিন্তু ক্লাসে করানো হয়েছে কিনা। ওকে, আগে মাল্টিপল ইনহেরিটেন্সটা আমাদের দেখে আসতে হবে। আচ্ছা, দেখেন আমরা যখন হাউ মেনি সুপার ক্লাস ইজ দেয়ার ফর দিস এক্সাম্পল? Only one. How many source of inheritance? One. So it's a single inheritance. এখানে how many source of inheritance for faculty? Now for faculty, how many source of inheritance? For employee, how many source of inheritance? তাহলে এখানে সবার জন্যই source of inheritance one. কিন্তু যেটা একটা থেকে আরেকটা হচ্ছে এই জন্য এটাকে আমরা বলছি মাল্টিপল। ওকে, সরি, মাল্টি লেভেল। ওকে, লেভেল মাল্টিপল কিন্তু সোর্স একটাই। আর যখন বলছি মাল্টিপল ইনহেরিটেন্স তখন সোর্স হয়ে যাচ্ছে মাল্টিপল। যেমন ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, ফ্যাকাল্টি ইজ এ রিসার্চার। তো তাহলে আমার দুইটা সোর্স অফ ইনহেরিটেন্স। এখন ইফ বোথ দ্য সোর্স, আমি কিন্তু দেখেন কেয়ারফুলি আই এম অ্যাভয়েডিং দ্য ওয়ার্ড ক্লাস। I am not saying multiple class is inherited from multiple class. I am not saying that. I am saying inherited from multiple source. Okay. Now, in Java, you can only one of the source can be class, and other source has to be interface. But it's not universal. Some languages, they allow multiple classes too, like C++ allow multiple classes. But again, there is a risk of crashing of your application. If you are a C++ programmer and you deliberately choose two classes as source of inheritance, then you have to do some investigation whether it is safe or not. It's on you. But Java actually don't allow that. So Java gives you much more safer inheritance. Okay, that is the reason. কিন্তু প্রবলেমটা কি হতে পারে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, then it will be good for us. তো তার আগে তো বুঝতে হবে হোয়াট ইজ ইন্টারফেস। তো ইন্টারফেস বুঝতে হলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝতে হবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আচ্ছা আমি যদি এখন বলি যে there is a class and there are 5 methods, all of them are implemented, all of them are implemented. Can it be an abstract class? হ্যাঁ, ধরেন আমার একটা ক্লাস আছে 5টা মেথড, সবগুলো মেথডই ইমপ্লিমেন্টেড মেথড, মিন্স বডি আছে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস?
আপনি চাইলে বলতে পারেন you can make a class abstract without having an abstract method. Why would you do that? To prevent instantiation. Object create আপনি করতে চান না because classটা too generalized. So এটার object আমার কাজে লাগবে না। So accidentally যাতে নিউ করতে না পারে সেটা আটকানোর জন্য হলেও আপনি যে কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারেন। তার জন্য অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা লাগবে বিষয়টা এমন না। কিন্তু উল্টাটা যদি হয় if there is an abstract method অবশ্যই ক্লাসটা abstract. Okay? So abstract method can have abstract class can have implemented methods too along with abstract class. এখন আমরা যে আইরাস এর জন্য একটা মিনি প্রজেক্ট বানাবো ওইটা কি ও কুইজের খাতা কুইজ নাকি নেক্সট পরের ক্লাসে কুইজ আচ্ছা তো এখন আইরাস এর জন্য যদি আমরা ক্লাস চিন্তা করি which model class instances are relevant ইউজারের কথা যদি চিন্তা করেন কোন ক্লাসের ইনস্ট্যান্স আসলে আমাদের প্রয়োজন আইরাস এর যে অ্যাক্টিভিটি তার জন্য স্টুডেন্ট ইনস্ট্যান্স লাগবে ফ্যাকাল্টি লাগবে ওকে কিন্তু এদের গণ সুপার ক্লাস হলো ইউজার নাও ডু ইউ নিড এ ইউজার ইনস্ট্যান্স ইন আইরাস নো ইউজার ইনস্ট্যান্স বলে আসলে কিছু নাই আইদার দেয়ার ইজ এ ফ্যাকাল্টি ইনস্ট্যান্স অর স্টুডেন্ট ইনস্ট্যান্স তাহলে ইউজার ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড নাও থাকে স্টিল আই ক্যান ডিক্লেয়ার ইট অ্যাজ এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস যাতে কেউ নিউ ইউজার করতে না পারে নিউ ইউজার করা যাবে না নিউ ফ্যাকাল্টি করতে হবে অথবা নিউ স্টুডেন্ট করতে হবে বা আরো যারা আছে তো তাহলে ইউজার ইজ এ ক্যান্ডিডেট ক্লাস টু বিকাম এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখন ইউজারে কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে থাকতেই পারে নাও থাকতে পারে Now what can be the methods that user class can have বলেন আইরাস প্রথম কথা হলো রেজিস্টার কোর্স এটা কি ইউজার ক্লাসের মেথড হওয়া উচিত না উচিত না why not না 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 ইউজার তো সবারই সুপার ক্লাস ফ্যাকাল্টিরও সুপার ক্লাস স্টুডেন্টেরও সুপার ক্লাস আইরাসের যতগুলো ইউজার আছে সবারই সুপার ক্লাস হচ্ছে ইউজার কেন কমন ফিল্ড গুলো ওখানে থাকবে কমন মেথড গুলো কমন ফিল্ড কি আইডি নেম ইমেল অ্যাড্রেস তাই না ডেট অফ জয়নিং ইত্যাদি এগুলো কিছু কমন ডাটা সেটা একটা ড্রাইভারেরও আছে ফ্যাকাল্টিরও আছে স্টুডেন্টেরও আছে তাহলে কমন ফিল্ড গুলো আমি সুপার ক্লাসে রাখবো তাহলে ওই ফ্যাকাল্টি ক্লাসে সব ইনহেরিট নতুন সবগুলো ফিল্ড ডিক্লেয়ার করার দরকার নাই শুধু এক্সট্রা ফিল্ড গুলো আমি ডিক্লেয়ার করবো যেমন ফ্যাকাল্টি ক্লাসে কি হতে পারে নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ওকে বা এমপ্লয়ি ক্লাসে হতে পারে ডেট অফ জয়নিং স্যালারি ডেজিগনেশন ইত্যাদি স্টুডেন্ট ক্লাসে হতে পারে মেজর মাইনর সিজিপিএ তো তাহলে সব ফিল্ড তো আমি বারবার রিপিট করব না দ্যাটস ওয়াই সুপার ক্লাস তাহলে যেগুলো কমন সেগুলো থাকবে তো কমন ফিল্ড আমরা বুঝতে পারলাম আইডি পাসওয়ার্ড ইমেল এইসব ফোন নাম্বার অ্যাড্রেস বাট হোয়াট ক্যান বি দ্য কমন মেথডস দ্যাট ক্যান বি ইন ইউজার ক্লাস লগইন বা ভেরিফাই লগইন তারপর লগইন লগ আউট চেঞ্জ পাসওয়ার্ড আপডেট প্রোফাইল ওকে এরকম কিছু মেথড যেগুলো কমন সব ইউজারেরই এই মেথডগুলো থাকার কথা এগুলো আমরা ইউজার ক্লাসে রাখবো নাও ক্যান ইউ টেল মি এ মেথড নেম ইন ইউজার ক্লাস which should be implemented in user class তাহলে কোন মেথডগুলো আমি ইউজার ক্লাসে ইমপ্লিমেন্ট করব যে না কোন মেথড মানে এক লজিকটা কি রেশনালটা কি যে আমি কেন কমন বলতে সবাই ইউজ করবে বলেই তো ইউজার ক্লাসের মেথড কিন্তু বডিটা আমি ইউজার ক্লাসে দেব কিনা নাকি ওটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাবো দ্যাট ইজ দ্য কোশ্চেন কোন মেথডের কথা বল আগে মেথডের নাম বলতে হবে তো আপনি আমি বললাম যে মানে মেথডের নাম ছাড়া আমি একটা কমেন্ট করলে তো সেটা কোনো মিনিং হয় না ইউ টেল মি দ্য মেথড নেম অফ আইরাস ইউজার ক্লাস এখন কোন মেথডগুলো আইরাসের মেথড হবে ইউজার ক্লাসের মেথড যেগুলো কমন টু অল সাব ক্লাস কারণ সবাই তো এটা ইনহেরিট করবে তাহলে কমন না হলে তো এটা রাখা যাবে না
তাহলে সব ইউজারের জন্য লাগবে, ফ্যাকাল্টি স্টুডেন্ট থেকে শুরু করে যত ধরনের ইউজার আছে সবারই লাগবে এমন মেথড কি? যেমন একটা আপনি বললেন ভেরিফাই লগইন, চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে এগুলোর বডি কি আমি ইউজার ক্লাস ইমপ্লিমেন্ট করব নাকি করব না? ধরেন চেঞ্জ পাসওয়ার্ড, শুড ইট বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ইউজার ক্লাস অর ইমপ্লিমেন্টেড মেথড? ওয়াই অ্যাবস্ট্রাক্ট? চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, না আপনি কেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না? মেথডের নাম হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এটা ফ্যাকাল্টির মধ্যেও যাবে, ইনহেরিট হয়ে স্টুডেন্টের মধ্যেও যাবে, সবাই পাবে, সবারই এই মেথডটা লাগবে। কিন্তু কোশ্চেন ইজ, should the body of the change password be implemented in the user class or user class এটা abstract হিসেবে রেখে দিলে সাব ক্লাসকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে? কোনটা? না রাখলেও হয় বা না রাখলেও হয়, বিষয়টা ওরকম ভাবে বললে তো হবে না, আপনাকে লজিক দিয়ে আপনার অ্যান্সারটাকে জাস্টিফাই করতে হবে। কমন জিনিস ইউজ করতেছে মানে কি? ওকে, সেই জন্যই তো এটা ইনহেরিট হয়ে সবার মধ্যে আসছে। কিন্তু প্রশ্ন হলো বডিটা কি ইউজার ক্লাসে থাকবে নাকি স্টুডেন্ট ক্লাসে তৈরি করা হবে, ফ্যাকাল্টি ক্লাসে তৈরি করা হবে, নাকি ইউজার ক্লাস থেকেই বডিটা ইনহেরিট হবে? অর্থাৎ ইউজার ক্লাসে ওটা আছে বলেই তো সবাই ওটা ইউজ করবে। কিন্তু প্রশ্ন হলো, শুড উই ইমপ্লিমেন্ট ইট ইন দ্য সুপার ক্লাস অর declare it as an abstract method in superclass so that subclasses will implement that? সাবক্লাসকে তখন ওভাররাইট করতে হবে। কোনটা করব? কেন? সেম জিনিসটা মানে কি? জিনিসটা কি? ডিফাইন জিনিসটা লিখতে হবে। হ্যাঁ, তো এখন আমরা কোনটা করব? দ্যাট ইজ দ্য কোশ্চেন। যা প্রত্যেকটা সাবক্লাস কি মেথডটা লিখবে নাকি সুপার ক্লাসে লিখলে ওইটাই ব্যবহার করবে? ওয়াই? No, that's not the reason. The reason is, if the code is same, then why you repeat same code in all the subclass? Keep it there. Change password, এটার কোড কি স্টুডেন্ট আর ফ্যাকাল্টির জন্য আলাদা? তাহলে একটা বডি সবাই ইউজ করতে পারবে, same inherited body can be used by all subclass because the logic is same. এখন আপনি যদি বলেন যে অ্যাপ্লাই ফর লিভ, now you are applying for leave as a student, এটার লজিক কি? You are applying for a semester break. একজন অ্যাকাউন্টেন্ট যখন অ্যাপ্লাই ফর লিভ, তার লজিক কি? সে বলবে যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত লিভ চাই, এই কারণে লিভ চাই, আর্ন লিভ না সিলেক্ট করবে কোন ধরনের লিভ। ওকে, এটা হচ্ছে তার প্রসিডিওর অফ অ্যাপ্লাই ফর লিভ। আর ফ্যাকাল্টির জন্য আরো এক্সট্রা, যে আমার যদি সেমিস্টারের মাঝখানে হয় মেকআপ ক্লাসের প্ল্যান সহ দিতে হবে, দ্যাটস পার্ট অফ দ্য অ্যাপ্লাই ফর লিভ। তাহলে কি এটার কোড সেম না ডিফারেন্ট? তাহলে এটার একটা কমন কোড থাকলে তো এটা কারোরই কাজে লাগবে না। সো তখন অ্যাপ্লাই ফর লিভ ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। তখন ফ্যাকাল্টি ওটাকে ইমপ্লিমেন্ট করবে, ফ্যাকাল্টি ক্লাসের অথর তার মতো করে, ইনক্লুডিং মেকআপ প্ল্যান। এমপ্লয়ি ক্লাস author will implement that for rest of the employee. Student class author will implement that so that it is for the semester break. So that is the rationale to make the decision whether a method should be abstract method in superclass or implemented. মেমোরি বাঁচানোর জন্য সুবিধা এটা না, আপনাকে ইউজ কেস দেখতে হবে। অর্থাৎ what functionality must be there in all the subclass. If this functionality must be there in all the subclass, it will be method of the superclass. Now, how this functionality will be achieved? Is it same or customized? If it is same, implement it in superclass. If it is customized, differ from subclass to subclass, then keep it abstract. Let them implement their own. That is the logic. So an abstract class can contain both abstract method as well as implemented method. Depends on what is the method and whether the implementation logic is common for all subclass or not, based on that. Interface, on the other hand, contains abstract method only. Interface cannot contain any implemented method.
That is one difference between abstract class and interface. Another difference is interface can have, if there is a field, it has to be static as well as final. What is static field? মনে করেন তো দেখি, ভুলে গেছেন না বিষয়। স্ট্যাটিক ফিল্ড কাহাকে বলে? শেয়ার, যেটা আমরা এর সাথে ফিল্ডের সাথে ফিল্ড শেয়ার করবেন, ফিল্ডটাই তো স্ট্যাটিক। তাহলে এটার মানে কি? শেয়ার ওয়ার্ডটা ঠিক আছে, বাক্য কমপ্লিট করেন। হ্যাঁ, শেয়ার বিটুইন ক্লাসেস মানে কি? আপনি ফিল্ডের কথা বলছেন, শেয়ার বিটুইন ক্লাসেস কথাটা তো হলো। হ্যাঁ, আইবি কি? ইনস্টিটিউট নেম বা ইউনিভার্সিটি নেম। হ্যাঁ, তাহলে ইউনিভার্সিটি নেম একটা ফিল্ড। নাও ইজ ইট স্ট্যাটিক ফিল্ড অর নট? কেন? ওয়াই ইট ইজ স্ট্যাটিক? হ্যাঁ, কি সব জায়গা মানে কোন জায়গা? হু আর সব জায়গা? স্টুডেন্ট ক্লাসে না না না, একটা ক্লাসের ফিল্ড নিয়ে কথা হচ্ছে তো। এখানে মাল্টিপল ক্লাস টেনে আনতেছেন কেন? যে কোন একটা ক্লাসের একটা ফিল্ড যদি স্ট্যাটিক হয় এটার মানে কি? সেম ফিল্ড মানে কি? কোনটা কি সেম থাকবে? কি সেম না? ওকে, হোল্ড অন, চেঞ্জ করা যাবে না। আপনি আবার গন্ডগোল পাকাই দিলেন। চেঞ্জ করা যাবে না আর সেম থাকবে মানে এখানে কিন্তু সমস্যা আছে। আপনি স্ট্যাটিক মানে হলো দ্য ভ্যালুটা কমন, সেম ভ্যালু ফর এভরি ইনস্ট্যান্স। তাইলে আপনার নাম তো আর কমন না, যার যার নাম আলাদা। তাহলে ইউ নিড ইউর ওন স্পেস টু স্টোর ইউর নেম। তাহলে আপনার নেম ইজ নট এ স্ট্যাটিক ফিল্ড, ইটস এ ইনস্ট্যান্স লেভেল ফিল্ড বা নন স্ট্যাটিক ফিল্ড। তাহলে এভরি ইনস্ট্যান্স উইল হ্যাভ ইটস ওন মেমোরি ফর দ্য ফিল্ড। তার মানে কি? এটা হচ্ছে কমন ভ্যালু, কিন্তু তার মানে এই না যে এটা চেঞ্জ করা যাবে না। পারবেন না কেন? যে কোনো মেথড থেকে আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু চেঞ্জ করলে যে ভ্যালুটা হবে সবার জন্যই ওই চেঞ্জ ভ্যালুটা হবে। সো লাইভ এই মুহূর্তে কতজন ওয়াচিং ইউর লাইভ, ওখানে একটা ওয়াচ কাউন্ট দেখায়। দ্যাট ওয়াচ কাউন্ট ইজ এ স্ট্যাটিক ফিল্ড অফ দ্য সেশন ক্লাস। হ্যাঁ, এখন আপনি 7 জন এই মুহূর্তে দেখতেছেন, তো সবাই তো 7 দেখতেছেন, তো ফর এভরিবডি দ্য ভ্যালু অফ দ্য ফিল্ড ইজ 7। তাহলে আপনার এখানে একটা সেশন ইনস্ট্যান্স তৈরি হয়েছে, এখানে একটা সেশন ইনস্ট্যান্স তৈরি হয়েছে। ওকে, ভিউ সেশন। তাহলে আপনি যখন একটা সেশন কানেক্ট করেন তখন একটা সেশন ইনস্ট্যান্স তৈরি হয়। তাহলে সেশন ক্লাসের একটা ফিল্ড যদি হয় ইউজার কাউন্ট, তাহলে যে কয়টা সেশন অবজেক্ট তৈরি হবে দ্যাট ইজ দ্য কাউন্ট, এন্ড দ্যাট ইজ ইটসেলফ ইজ এ ফিল্ড। তাহলে যখন 7 জন লগ ইন করছে আপনার ওয়াচে, তখন 7টা সেশন তৈরি হয়েছে, তাহলে সেশন কাউন্ট হচ্ছে 7। এবং যেহেতু এটা স্ট্যাটিক ফিল্ড, আপনার ওখানেও 7, ওনার ওখানেও 7, সবার ওখানেই 7 দেখাচ্ছে। আরেকজন যখন জয়েন করবে তখন তার কনস্ট্রাক্টর এই কাউন্টটাকে প্লাস প্লাস করে দেবে। তাহলে কাউন্টের ভ্যালু এখন কত হইল? কিন্তু এটা ওনার কনস্ট্রাক্টর করছে, ওনার জন্য 8 হয়েছে, কিন্তু বাকিদের জন্য ওটা 8। তাহলে আপনিও তখন দেখবেন 8। কারণ কি? আলাদা কোনো মেমোরি নাই, একটাই মেমোরি। যেই আপডেট করুক ওই সেম মেমোরি সবাই রিড করতেছে, তাহলে ফিল্ডের ভ্যালুটা সবার জন্য সেম থাকবে। এখন এটা চেঞ্জ করা যাবে কি যাবে না সেটা টোটালি কমপ্লিটলি ডিসজয়েন্ট একটা ইস্যু। সেটা হচ্ছে এটা কনস্ট্যান্ট কিনা, বা জাভাতে আমরা বলি ফাইনাল কিনা। একটা ফিল্ড স্ট্যাটিক হওয়ার সাথে ফাইনাল হওয়ার কোনো কনফ্লিক্ট নাই। একটা ফিল্ড হতে পারে স্ট্যাটিক কিন্তু নট ফাইনাল, আবার হতে পারে স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। একটা ফিল্ড হতে পারে ফাইনাল বাট নট স্ট্যাটিক।
আবার একটা ফিল্ড ইউনিক হতে পারে, আবার ইউনিক। তাহলে ইউনিক, বিং স্ট্যাটিক, বিং ফাইনাল, তিনটাই কারোটার সাথে কারো কোনো কনফ্লিক্ট নাই। তিনটাই একসাথে হতে পারে কোনো ফিল্ডে, আবার কোনোটাই না হতে পারে, আবার যে কোনো দুইটা হতে পারে। তো ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ এ স্ট্যাটিক ফিল্ড? ওকে, একটা ফাইনাল ফিল্ডের এক্সাম্পল দেন। ফাইনাল ফিল্ড মানে আপনি যেটা বলছেন যে ওয়ান্স দ্য ভ্যালু ইজ অ্যাসাইন্ড it can never be changed. Student ID. Student ID cannot be changed, cannot be updated. তাহলে আপনি যদি এটাকে ফাইনাল ফিল্ড করে দেন, ওটার আপনি সেটারও তৈরি করতে পারবেন না। ফাইনাল ফিল্ডের সেটার হয় না, অনলি গেটার। কারণ ফাইনাল ফিল্ড তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে সেটারের কাজ কি? ওকে, প্রাইভেট হওয়ার সাথে ফাইনাল নন ফাইনালের কি সম্পর্ক? প্রাইভেট পাবলিক হচ্ছে কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না, দুইটার সাথে তো কোনো কনফ্লিক্ট নাই। আপনি পাবলিক ফিল্ডও ফাইনাল হতে পারে, প্রাইভেট ফিল্ডও ফাইনাল হতে পারে। মানে ফাইনাল হলে প্রাইভেট হতে হবে বা ফাইনাল হলে পাবলিক হতে হবে এরকম কোনো তো কিছু না। এটা আপনাকে লজিক্যালি চিন্তা করে ডিসাইড করতে হবে। পাবলিক প্রাইভেট প্যাকেজ এগুলো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। আর ইউনিকনেস, ফাইনাল, স্ট্যাটিক এগুলো হচ্ছে মডিফায়ার, কোয়ালিফায়ার, যে what qualifier you are, what quality you are adding to the as a characteristics to your field. ওকে, তাহলে একটা এক্সাম্পল দেন তো। আচ্ছা, ফাইনাল ফিল্ড আপনি বললেন আইডি, ইজ ইট স্ট্যাটিক অর নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক। ওকে, একটা ইউনিক ফিল্ডের নাম এক্সাম্পল দেন। এগেন ইউর আইডি, তাহলে আইডি একই সাথে ইউনিক অ্যান্ড ফাইনাল। একটা ইউনিক এবং ফাইনাল বাট নন ইউনিক ফাইনাল, আর একটা এক্সাম্পল দেন। ইউনিক বাট নট ফাইনাল, এরকম একটা এক্সাম্পল দেন। ইউনিক, নন স্ট্যাটিক, নন ফাইনাল। ফোন নাম্বার কিভাবে? ফোন নাম্বার ইজ ইউনিক বাট ইট ক্যান বি চেঞ্জড, নন ফাইনাল। আপনার আইওবি ইমেল আইডি, এটা কি ফাইনাল? এটা স্ট্যাটিক? পুরোটা বলেন, তিনটা মিলে বলেন, নন বা নন ছাড়া বলেন। নন স্ট্যাটিক, ফাইনাল, ইউনিক। ফাইনাল, ইউনিক বাট নন স্ট্যাটিক। ইউনিক আর ফাইনাল একটা এক্সাম্পল দেন। আইডি ইউনিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। ইউনিক, ওকে, স্ট্যাটিক, নন ফাইনাল, এরকম একটা এক্সাম্পল দেন। স্ট্যাটিক, নন ফাইনাল। ভিউয়ার কাউন্ট, ওকে, সেশন কাউন্ট। ইউনিক কিন্তু ফাইনাল, এরকম একটা এক্সাম্পল দেন। হ্যাঁ, মেজর। মেজর কি? আপনার মেজর কি? তো সবার সব স্টুডেন্টের মেজর কি সিএসসি? কিন্তু আপনার ক্লাস তো স্টুডেন্ট, তাহলে আইবি সব স্টুডেন্টই তো ওটার অবজেক্ট। তাহলে সবার জন্য কি ডিপার্টমেন্টের ভ্যালু সেম? তাহলে এটা স্ট্যাটিক হয় কি করে? এখন একটা স্ট্যাটিক এবং ফাইনালের এক্সাম্পল দেন। স্ট্যাটিক একই সাথে ফাইনাল। ওটা তো আমি দিয়েছি আপনাকে। হ্যাঁ, ওটা তো আমার দেওয়া এক্সাম্পল, আপনি একটা এক্সাম্পল দেন। হ্যাঁ, ইম্পসিবল হইলে পরে তো এটা অ্যালাউই করতো না, অ্যালাউ তো করে। তার মানে এটা পসিবল। এটার ইউজ কেস অনেক কম। ইটস নট কমন, ইটস রেয়ার, বাট ইট ক্যান বি। কেন? আপনি একটা কমন ভ্যালু রাখছেন যে এটা কোনোদিন চেঞ্জ হবে না, সেটা কি? হ্যাঁ, ডেট অফ বার্থ কি শেয়ার? তাহলে এটা স্ট্যাটিকই তো হচ্ছে না। আপনি বলেন অ্যাড্রেস কি হতে পারে? হ্যাঁ, এখন এই যে ইনস্টিটিউট নেম যেটা বললেন, ইউনিভার্সিটি নেম, এটা কি স্ট্যাটিক হতে পারে নাকি এটা নন স্ট্যাটিক হবে? কোন ক্লাসের ফিল্ড হিসাবে সেটা ওকে বলুন।
আচ্ছা, স্টুডেন্ট ক্লাসের ফিল্ড হিসেবে যদি আপনি ইউনিভার্সিটি নেম নেন, should it be static or non-static? It can be both. Depend on the context. এটা আইরাস এর অ্যাপ হইলে স্ট্যাটিক, ইউজিসি এর অ্যাপ হইলে নন স্ট্যাটিক। Why in UGC app student class university name is non-static? ওখানে সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটি স্টুডেন্টের ডাটা আছে, তাহলে ওখানে কেন ইউনিভার্সিটি নেম শেয়ার্ড? ডিপেন্ডস অন দ্য অ্যাপ। এটা কোন অ্যাপ? এটা যদি এখন একটা এমবেসির অ্যাপ হয়, ওখানে যারা ভিসা অ্যাপ্লিকেন্ট ন্যাশনালিটি তো ভ্যারি করে, তখন সেটা স্ট্যাটিক না। আবার আপনি যদি এনআইডি প্রজেক্টের অ্যাপ হয় বাংলাদেশের, ন্যাশনালিটি হ্যাজ টু বি বাংলাদেশ, তখন সেটা স্ট্যাটিক হতে পারে। বুঝতে পেরেছেন? এখন এই যে ন্যাশনালিটি বাংলাদেশ, এটা কিন্তু আবার ফাইনাল, একই সাথে এটা ফাইনাল, কারণ আপনার ন্যাশনালিটি শেয়ার্ড ন্যাশনালিটি হুইচ ইজ বাংলাদেশ, and it is Bangladesh, it cannot be changed to Germany in future. Okay, unless জার্মানি বাংলাদেশ দখল করে নিয়ে বলতেছে এটা জার্মানির একটা প্রভিন্স। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন প্রশ্ন হলো যে আপনি যখন এই স্ট্যাটিক এবং ফাইনাল একই সাথে, ওনার আইডিয়াটা খারাপ না আসলে, হ্যাঁ, যে এটা ইম্পসিবল, আসলে ইম্পসিবল না, এটা আননেসেসারি অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, তা আপনি আইরাসের অ্যাপে স্টুডেন্ট ক্লাসে একটা ফিল্ড রাখার দরকারটাকে, এটা তো এমনি অবভিয়াস যে ইউনিভার্সিটি নেম আইইউবি, এটাকে ফিল্ড হিসাবে রাখার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু লজিক্যালি আপনি যদি উদাহরণ দিতে চান, বলতে পারেন যে ইট কোয়ালিফাইজ টু বি এ স্ট্যাটিক ফাইনাল ফিল্ড ইন স্টুডেন্ট ক্লাস অফ আইরাস। সো মোস্ট কেসেস স্ট্যাটিক এবং ফাইনাল একই সাথে যখন ফিল্ড হবে, আপনার যদি এরকম 10টা এক্সাম্পল আপনি খুঁজে বের করেন, 9টাই দেখবেন যে আননেসেসারি, প্রয়োজন নাই। যার কারণে ইন্টারফেসের ফিল্ড হতে হলে সেটাকে স্ট্যাটিক ফাইনাল হতে হবে, যার কারণে 99.9% ইন্টারফেসেস উইল নট হ্যাভ এনি ফিল্ড, কারণ এরকম ফিল্ড রেয়ার। তাহলে ইন্টারফেস মোস্টলি, মানে থিওরিটিক্যালি ইট ক্যান হ্যাভ এ ফিল্ড, বাট ইন প্র্যাকটিস ইন্টারফেস উইল কন্টেন অনলি অ্যাবস্ট্রাক্ট মেথডস। ওকে, এখন মাল্টিপল ইনহেরিটেন্সে যদি আসি, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য কেন একটার বেশি সুপার ক্লাস হইতে পারবে না, বাকিগুলো ইন্টারফেস হইতে হবে অ্যাজ দ্য সোর্স অফ ইনহেরিটেন্স। তো ধরেন আপনি একটা থার্ড পার্টি লাইব্রেরি ইম্পোর্ট করছেন, লাইব্রেরি 1 ডেভেলপড ইন সিলিকন ভ্যালি ইউএসএ, আর একটা থার্ড পার্টি লাইব্রেরি আপনি ইম্পোর্ট করছেন, লাইব্রেরি 2 ডেভেলপড ইন লেটস সে ঢাকা। তাহলে ঢাকার একটা কোম্পানি, ধরেন টাইগার আইটি, একটা লাইব্রেরি তৈরি করছে, লাইব্রেরি 2, আর সিলিকন ভ্যালির একটা কোম্পানি লাইব্রেরি তৈরি করছে, লাইব্রেরি 1। আপনি দুইটা থেকে, এই লাইব্রেরি 1 থেকে সুপার 1 কে আপনি ইম্পোর্ট করছেন, আর লাইব্রেরি 2 থেকে সুপার 2 কে আপনি ইম্পোর্ট করছেন। Now super 1 has methods, method 1.1, method 1.2 and print, and super 2 also has method 2.1, method 2.2 and print. Print is a very common method, অনেক ক্লাসেই থাকতে পারে। এখন আপনি দুইটি ইনহেরিট করছেন, করে লেটস অ্যাজিউম জাভা মাল্টিপল সুপার ক্লাস অ্যালাউ করে, লেটস অ্যাজিউম, তাহলে আপনার ডিক্লারেশনটা হবে এরকম যে পাবলিক ক্লাস সাব এক্সটেন্ড সুপার 1, সুপার 2, দুইটাকে আপনি এক্সটেন্ড করতেছেন, এবং আপনি একটা নিজের মেথড অ্যাড করছেন, সাব মেথড। এখন আপনি যখন ইনস্ট্যান্সিয়েট করবেন সাব obj equal to new sub obj dot method 1.1, no problem, okay, inherited from super 1. obj dot method 1.2, still no problem, inherited from super 1. obj dot method 2.1, no problem, implementation inherited from super 2. এটাও নো প্রবলেম, ইমপ্লিমেন্টেশন ইনহেরিটেড ফ্রম সুপার 2, এটাও নো প্রবলেম, এটা তার নিজের ইমপ্লিমেন্টেশন। কিন্তু যখনই আপনি বলবেন obj.print, আপনি কি ওভাররাইট করছেন? না। সো ইউ ইনহেরিটেড two implementation both from super 1 and super 2 with same parameter list. তাহলে এখন সে কোনটাকে এক্সিকিউট করবে? দ্যাটস a runtime problem. প্রিন্ট মেথড যেটা সুপার 1 এও আছে, সুপার 2 তেও আছে। এখন আপনি যদি ওভাররাইট করেন তাহলে আপনি সেফ,
কিন্তু আপনি তো ওভাররাইট করেন নাই, আপনি সুপার ক্লাসের ইনহেরিটেড প্রিন্টটি ইউজ করতে চান, বাট নাও ইউ হ্যাভ টু প্রিন্ট ফ্রম টু ডিফারেন্ট সোর্স। তাহলে ডেফিনেশন কনফ্লিক্ট, implementation conflict. So now key definitions of print are inherited from two superclasses and none of them are overridden version. They are inherited versions, so which will cause definition conflict. So therefore you are not allowed to inherit same definition of same method from multiple source. তাহলে how do you ensure that? যদি এটা নিশ্চিত করা যায় যে একটা সোর্স থেকে শুধু ইমপ্লিমেন্টেশন আসতে পারবে, বাকি সোর্স থেকে কোনো ইমপ্লিমেন্টেশন আসবে না, then it will be guaranteed. And that's why বাকি সোর্স গুলো ইন্টারফেস, কারণ ইন্টারফেসে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না, all are abstract method. ঠিক আছে? ওভাররিডেন তো আপনি দিলে সেটাই হলো কথা, জাভা আপনাকে অ্যালাউ করবে না, কিন্তু সি প্লাস প্লাসে এই ধরনের কাজ আপনাকে করতে হবে। সি প্লাস প্লাস আপনাকে গিয়ে অ্যানসেস্টর ব্যাকট্র্যাক করতে হবে, আপনাকে গিয়ে সুপার 1-এ দেখতে হবে এবং সুপার 2-তে দেখতে হবে একই মেথড আছে কিনা, উইথ সেম প্যারামিটার, সেম সিগনেচার। নাই, আপনি হাফ ছাইড়া বসলেন, নাই, তাহলে আমি এক্সটেন্ড করতে পারি। নো, সুপার 1-এ নাই, সুপার 2-তে নাই, কিন্তু সুপার 1-এর সুপার ক্লাসে গিয়ে দেখতে হবে, সুপার 2-র সুপার ক্লাসে গিয়ে দেখতে হবে ওইখানে আছে কিনা। ওখানে থাকলে তো আর আপনি এখানে ভিজিবল না, কিন্তু আসলে তো ইনহেরিট করছেন। তাহলে সুপার 1-এর যে ইনহেরিটেন্স ট্রেস আপ টু অবজেক্ট আর সুপার 2-র যে ইনহেরিটেন্স ট্রেস আপ টু অবজেক্ট, এই পুরো ট্রেস আপনাকে খুলে খুলে দেখতে হবে, ইজ দেয়ার এনি মেথড সামহোয়ার উইথ সেম সিগনেচার যেটা সুপার 1 সুপার 2-তে চলে আসছে কিনা। তো তাহলে শুধু সুপার 1 আর সুপার 2-র কোড দেখলেই তো হবে না, ও আবার কাকে কাকে ইম্পোর্ট করছে তাদের কোডগুলো দেখলে, ইটস এ নাইটমেয়ার, হেডেক। So that's why এটা জাভা আসলে এটা অ্যালাউ করবে না। ওকে, তো তাহলে আমরা যখন বলছি রিলেশনশিপ, আপনার ক্লাস ডায়াগ্রামে যেটা দেখাতে হবে, রিলেশনশিপ among the types. Now types can be a fully implemented class, type can be abstract class, type can be interface. এগুলো represented by box. ওকে, এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের কতক্ষণ সময় আছে। ওকে, তাহলে আপনি এখন ক্লাসের জন্য কি করবেন, এই যে এইটাকে নিয়ে আসবেন। ওকে, তাহলে আপনি এখানে ক্লাসের নাম, মাঝখানের বক্স হচ্ছে ফিল্ড সামারি, থার্ড বক্স হচ্ছে মেথড সামারি। সো হাউ ডু ইউ রাইট দ্যাট? তাহলে আমরা যদি এখন একটা ক্লাসের নাম বলি, বলেন একটা ক্লাসের নাম বলেন, ধরেন ইউজারটাই যদি নেই, ইউজার, what can be the field? আচ্ছা, এখানে আপনাকে কিছু কনভেনশন ফলো করতে হবে, which is আমরা যদি এখন যাই, এটাতে আমরা ব্যাক করব, তার আগে আমরা একটু নোটেশন গুলো দেখে নেই। এই যে আপনার যদি মাইনাস সাইন হয় তাহলে এটা প্রাইভেট, প্লাস মানে পাবলিক, বোঝাই যাচ্ছে, হ্যাশ মানে প্রোটেক্টেড, আর এটাকে বলে টিল্ডে, এটা থাকলে প্যাকেজ, বা কিছু না দিলেও প্যাকেজ। ওকে, তাহলে আপনার ফিল্ডের আগে এবং মেথডের আগে এই চারটার যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, তো এইখানে তাহলে আমরা কি করব, ইউজার ক্লাসের ফিল্ড কি হতে পারে, দু একটা নাম বলেন। নেম, ওকে, তাইলে এটা ফিল্ড মানে ফিল্ড নেম, তাহলে ফিল্ড নেম আপনি যদি বলেন যে নেম, এবং ইট ইজ প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, প্রাইভেট, তাই না, টাইপ স্ট্রিং। আচ্ছা, যদি মাল্টিপল হয়, ধরেন নেম, অ্যাড্রেস, তাহলে এভাবে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা যদি সুপার ক্লাস হয় তাহলে ইট শুড বি protected if user is the super class। তাহলে তো সাব ক্লাসের জন্য লাইফটা ইজি করতে হবে,
সো আপনার ক্লাসটা যখনই সুপার ক্লাস হিসেবে ট্রিট করবেন, instead of private, keep the fields protected. এখন মেথড কি হবে? ধরেন আপনি বললেন ভেরিফাই লগইন, আর এটা পাবলিক মেথড, সো প্লাস রিটার্ন টাইপ। আমরা একদিন দেখছিলাম না যে সে ইউজার রিটার্ন করবে, ভুলে গেছেন? লগ-ইন বাটন should get the user back from the verify login method. মনে পড়ে না নাকি ভুলে গেছেন সব? দিস মানে কি? সেই টাইপ তো ইউজার, তাহলে রিটার্ন টাইপ ইউজার হবে। আর প্যারামিটার কি হবে? আইডি আর পাসওয়ার্ড। তাহলে আইডি যদি হয় ইন্টিজার আর পাসওয়ার্ড যদি হয় স্ট্রিং, তাহলে এইভাবে আপনাকে ক্লাসটা তৈরি করতে হবে। না না, আপনি ভেরিফাই লগইন কে টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু সাপ্লাই দিচ্ছেন না প্যারামিটার হিসাবে। তো এই যে প্রথমটা আইডি, পরেরটা পাসওয়ার্ড, তাহলে দুইটা প্যারামিটার থাকবে না? তাহলে প্যারামিটারের ব্র্যাকেটের ভেতর কিসের টাইপ থাকে? প্যারামিটারের টাইপ। তাহলে এই ভেরিফাই লগইন কে কল করবে লগইন বাটন অন ক্লিক। তাহলে লগইন বাটন অন ক্লিক এটাকে কল করবে, সাপ্লাই দিবে আইডি আর পাসওয়ার্ড। যদি ডাটাবেজে পায় ইউজার রিটার্ন করবে, না পাইলে নাল রিটার্ন করবে। তাহলে রিটার্ন টাইপ ইউজার। এটা তো সুপার ক্লাস, ফ্যাকাল্টিতে এটার সাব ক্লাস হবে। কিয়াটা থাকবে না কেন? আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হয় না লগ ইনের জন্য? আমাকেও তো দিতে হয়। ডিফারেন্স কি? আইডি থাকে না? আপনি লগ ইন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় দেখেন না, ফ্যাকাল্টি যখন লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিতে হয়, লগ ইন বাটন থাকে, একই তো। আচ্ছা, এখন এইভাবে আপনাকে সাজাতে হবে। ওকে, সো দ্যাট ইজ ক্লাস। এখন আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে চাই, না শুড ইট বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অর নট? ইউজার আইএনএস এর জন্য why not? না, প্রশ্নটা শুনেন। ক্লাস, your class, user class, should it be abstract class or not? মেথডের কথা জিজ্ঞেস করতেছি না, ক্লাস abstract class হওয়া উচিত। কেন? Does it contains any abstract method? আচ্ছা, তার আগে বলেন verify login, should it be abstract method or implemented method? ইমপ্লিমেন্টেড। তাহলে আপনি বুঝবেন, প্রোগ্রামার বুঝবে কি করে যেটা ইমপ্লিমেন্টেড মেথড না অ্যাবস্ট্রাক্ট মেথড? তো এখানে দেখেন, আপনার যদি স্ট্যাটিক হয় ফিল্ড মেথড, তাহলে ওটাকে আন্ডারলাইন করতে হবে। যদি ওকে, বুঝতে পেরেছেন? যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে ইটালিক করতে হবে, আর যদি ইউনিক হয় তাহলে এই যে রিড অনলি বলতে হবে, সরি ইউনিক বলতে হবে। আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাইনাল বা রিড অনলি বলতে হবে। ফাইনাল হচ্ছে জাভা স্পেসিফিক, তো আপনি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না করেন তাহলে রিড অনলি বলতে পারেন। অ্যাবস্ট্রাক্ট হলে ইটালিক করতে হবে, নন অ্যাবস্ট্রাক্ট হলে নরমাল ফন্ট। ইন্টারফেস হলে আপনি ইন্টারফেস এই কিওয়ার্ডটা আপনার বক্সের মধ্যেই থাকবে। তো তাহলে ভেরিফাই লগইন আমরা এখন যেভাবে রেখেছি, প্রোগ্রামার এখান থেকে কি আইডিয়া পাচ্ছে যে ইজ ইট এন অ্যাবস্ট্রাক্ট মেথড অর নট? ইজ ইট অ্যাবস্ট্রাক্ট মেথড অর ইমপ্লিমেন্টেড মেথড? অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, implemented. Now should it be implemented or not? Login verification এর লজিক কি ইউজার টু ইউজার ভ্যারি করে না সেম লজিক? তাহলে it should be implemented. ওকে, তাহলে এটা একটা ইমপ্লিমেন্টেড মেথড। এখন আমি যদি আরেকটা মেথড এখানে অ্যাড করতে চাই,
plus apply for leave. ওকে, ধরেন বুলিয়ান। তাহলে এইটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট মেথড হলে আপনাকে কি করতে হবে? ইটালিক করতে হবে। তাহলে what you will do, you will make the method name italic. And since it's an abstract method, now your class has to be abstract. So class name also will be italic. Return আপনি বুলিয়ান করতে পারেন। মেথড যাই হোক তার তো একটা রিটার্ন টাইপ থাকবে, ভয়েড হলেও থাকবে। তো ও যে বাটন থেকে ক্লিক করা হবে অ্যাপ্লাই ফর লিভ, সেই বাটনের কাছে সে একটা ট্রু বা ফলস রিটার্ন করবে। তো ট্রু পাইলে সে বলবে যে অ্যাপ্লিকেশন লঞ্চ সাকসেসফুলি, লিভ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। হ্যাঁ, ফলস হইলে বলবে যে উপ সামথিং ওয়েন্ট রং, ট্রাই লেটার। ওকে, হোয়াটএভার। তাহলে বাটন যদি আপনাকে একটা ভিউ আপডেট দিতে চায় বেসড অন ওয়ান, এটা তো মডেল ক্লাস মেথড, তাহলে মডেল ক্লাস মেথড তো ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। তাহলে আপনি যখন একটা কিছু ক্লিক করলেন, ইন রেসপন্স ইউ নিড সাম ফিডব্যাক। তো তাহলে আপনি যখন ফিডব্যাক কি বেসড অন ওয়ার্ড কিসের উপর দিবেন? আপনি তো মডেল ক্লাস মেথডকে কাজটা দিয়ে দিচ্ছেন, মডেল ক্লাস মেথডকে বলে দিচ্ছেন যে ভেরিফাই লগইন। এখন মডেল ক্লাস মেথড ট্রাই করবে ভেরিফাই করতে, হয় সাকসেস হবে অথবা হবে না। কিন্তু আমি তো বাটন অন ক্লিক, আমি কিভাবে ভিউ আপডেট করব? আমার তো একটা ফিডব্যাক লাগবে ভেরিফাই লগইন থেকে। তাহলে ভেরিফাই লগইন আমাকে একটা ইউজার রিটার্ন করবে, এন্ড সেটা যদি নাল হয় আমি বলবো যে নট ফাউন্ড। আর যদি সেটা একটা রিয়েল ইনস্ট্যান্স হয় তাহলে দ্যাট ইজ দ্য ইউজার যেটা আইডি পাসওয়ার্ড ম্যাচ করছে, তাই না? তো সেরকম একটা বুলিয়ান হতে পারে। যদি আপনি সাকসেস ফেলিওর টাইপের ফিডব্যাক দিতে চান, বুলিয়ান ইজ গুড এনাফ। কিন্তু আমার লগইনে তো শুধু সাকসেস ফেলিওর টাইপ হলে হবে না, আই অলসো নিড দ্য ইনস্ট্যান্স অ্যাকচুয়াল ইউজার, সো দ্যাট আমি তার ড্যাশবোর্ডে সুইচ করে তার নাম টাম এগুলো দেখাইতে পারি। সাবক্লাস তো এই মেথডটা ইনহেরিট করবে। এখন কিন্তু সাবক্লাসকে ওভাররাইট করতে হবে। হ্যাঁ, রিটার্ন টাইপ বুলিয়ানই থাকবে, তো আর সিগনেচার চেঞ্জ করতে পারবে না, শুধু বডিটা দিবে। এটার মানে হচ্ছে এভরি সাবক্লাস অফ ইউজার মাস্ট ইমপ্লিমেন্ট দিস অ্যাপ্লাই ফর লিভ, যেটা একটা পাবলিক মেথড হবে যার রিটার্ন টাইপ বুলিয়ান হবে এবং কোনো প্যারামিটার থাকবে না। না, সিগনেচার সেম থাকতে হবে, এটাকে বলে সিগনেচার অফ দ্য মেথড। উইদাউট বডি ইটস প্রোটোটাইপ বা সিগনেচার। হ্যাঁ, ওকে, জি। অ্যাবস্ট্রাক্ট কেন নিচ্ছি? কারণ এটা তো কমন না, কোড তো সেম না। ফ্যাকাল্টি, স্টুডেন্ট, আদার এমপ্লয়ের জন্য তো কোড আলাদা। স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই ফর লিভ মানে সেমিস্টার ব্রেক, এমপ্লয়ের জন্য অ্যাপ্লাই ফর লিভ মানে নর্মাল যে কর্পোরেট অ্যাপ্লিকেশন লিভ নাই সেরকম। আর ফ্যাকাল্টির সাথে অন টপ অফ দ্যাট মেকআপ ক্লাস শিডিউল। তাহলে তিন ধরনের ইউজারের জন্যই তো ইমপ্লিমেন্টেশন আলাদা। তাহলে এখানে ইমপ্লিমেন্টেশন দিয়ে লাভ কি? দিলেও সবাইকে ওভাররাইট করতেই হবে, তাহলে খামাখা দিয়ে লাভ কি? বুঝতে পেরেছেন? ওকে, এখন ইউজারের সাবক্লাস ক্যান বি ফ্যাকাল্টি অর স্টুডেন্ট অর এমপ্লয়ি। এখন ধরেন আমি যদি অ্যাপ্লাই ফর লিভ, এটা যদি ফ্যাকাল্টির জন্য একটু ডিফারেন্ট, কারণ মেকআপ ক্লাস শিডিউল সহ, কিন্তু বাকি এমপ্লয়ীদের জন্য সেম। তাহলে এমন অনেক মেথড থাকতে পারে যে বাকি সব এমপ্লয়ীদের জন্য সেম, ফ্যাকাল্টিদের জন্য এক্সট্রা কিছু মেথড। তো তখন আপনি কি করতে পারেন, বাকিদের জন্য একটা এমপ্লয়ি ক্লাস বানাতে পারেন, ওকে, আর ফ্যাকাল্টি আর একটা এমপ্লয়ি থেকে আবার ফ্যাকাল্টি আনতে পারেন। তাহলে এমপ্লয়ি থেকে আপনি বাকিদের গুলো নিয়ে আসতে পারেন। এমপ্লয়ি থেকে আপনি তখন কি করতে পারেন, তাহলে দেখেন এখানে ডিজাইন আইরাসের জন্য হতে পারে যে ইট ক্যান বি এমপ্লয়ি and there can be another which can be
let's say student. এখন এখানে এমপ্লয়ি আর ইউজারের মধ্যে কি ধরনের সম্পর্ক হচ্ছে? So there comes this discussion, the relationship between okay. এখানে আমরা যদি দেখি বেসিক্যালি আমাদের is a relationship which is inheritance আর 2 নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েশন। নাও is a relationship এর ক্ষেত্রে যদি আমার সুপার ক্লাস হয় তাহলে আমি বলবো এক্সটেন্স, আর যদি ইন্টারফেস হয় ইমপ্লিমেন্টস। করে দেখেন there is an interface, it has 3 abstract methods, আমি ওটাকে ইনহেরিট করলাম, আমি হলাম গিয়ে নতুন ক্লাস। What is my responsibility? To implement all the 3 methods. So I have to implement the whole thing of the interface, all the methods. That's why it says implements the interface. কিন্তু যখন ক্লাস থেকে আমি ইনহেরিট করি, not necessarily I will implement everything inherited. There will be some implemented methods, সেগুলো ইমপ্লিমেন্ট করার কিছু নাই, চাইলে করতে পারি, পছন্দ না হলে কিন্তু করতে হবে এমন কিছু নাই। তাহলে করতে হইলেও শুধু পার্শিয়ালি অ্যাবস্ট্রাক্ট গুলো করতে হবে, কিন্তু সবগুলো করতে হবে তা না। দ্যাটস হোয়াই সে এক্সটেন্স। ওকে, তাহলে এটা আমি এখন দেখাবো কিভাবে। সো যদি এক্সটেন্স হয় তাহলে এখানে দেখেন কানেক্টর গুলো নাম বলাই আছে, এই যে দেখেন বলে দিচ্ছে, এই যে এক্সটেন্স জেনারেলাইজেশন। ওকে, তাহলে এইটাকে এখন আমি নিয়ে আসবো, তীরের মাথা থাকবে সোর্সের দিকে। হু ইজ দ্য সোর্স? ইউজার ইজ দ্য সোর্স। তাইলে আপনি এখন এটাকে সোর্সের দিকে কানেক্ট করে দেন, কানেক্ট করে দিবেন একবার এইভাবে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে যেটা হবে যে ইফ ইউ মুভ দ্য কানেক্টর উইল বি অ্যাডজাস্টেড। সেম থিং এখানেও হবে, এক্সটেন্স স্টুডেন্টের সাথে। ওকে, এখন can you tell me another source of employee which is not user? আরেকটা সোর্স বলতে পারবেন? is a relation মেইনটেইন করতে হবে, ইনহেরিটেন্স মানে is a relation, another source মানে that will be an interface, another source তো আর ক্লাস হতে পারবে না কারণ already user is a class। তাহলে if your employee or student has another source of inheritance, that has to be interface। তাহলে ইন্টারফেসের জন্য আপনি কি আনবেন এখানে দেখেন, এই যে ইন্টারফেস। ওকে, এই ইন্টারফেসে ফিল্ড অ্যালাউ করতেছে, তার মানে আপনার যদি স্ট্যাটিক ফাইনাল ফিল্ড থাকে ইন্টারফেসে তাহলে আপনি এটা নিতে পারেন। আর যদি আপনার কোনো কিছু ইন্টারফেস আছে যেগুলোতে কোনো ফ্রি মেথডও থাকে না, ওকে, অনলি দ্যাটস এ ব্ল্যাঙ্ক ইন্টারফেস। ওকে, ওদেরকে বলা হয় মার্কার ইন্টারফেস। তো মার্কার ইন্টারফেস হইলে পরে আপনি এটা নিতে পারেন, only the interface name will be there. But again, I'm not going to discuss that at this moment. Why or not there will be a type has no method, no field. তাই না? But there can be some interface which is called marker interface. Okay, we'll talk about that later on. Or tagging interface. কিন্তু আমরা যে ইন্টারফেসের কথা বলছি it will have some methods. তাহলে আমরা এই ব্ল্যাঙ্কটা না নিয়ে আপনি এটা নিতে পারেন। বাট যেহেতু আমাদের ইন্টারফেস গুলোতে ফিল থাকবে না, আমরা সেকেন্ড বক্সটা ডিলিট করে দিতে পারি। ওকে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিলিট দ্য সেকেন্ড বক্স। ওকে, সো অনলি দ্য নেম এন্ড দ্য মেথড। নাও ক্যান ইউ গিভ মি অ্যান ইন্টারফেস নেম যেটা আসলে এমপ্লয়ির সোর্স অফ ইনহেরিটেন্স হতে পারে লজিক্যালি? বলেন দেখি।
এমপ্লয়ি ইজ এ ইউজার, নো প্রবলেম, ইজ এ রিলেশন হচ্ছে। আরেকটা টাইপের সাথে বলেন এমপ্লয়ি ইজ এ হোয়াট? Employee is a faculty, not necessarily. Faculty more specific. Employee compared to faculty is generic, generalized. তো generalized তো সাব ক্লাস হবে না, দুইটার সাথে যখন কম্পেয়ার করবেন যেটা মোর স্পেসিফিক সেটা সাব ক্লাস হবে, কারণ ইট উইল হ্যাভ এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড। Taxpayer, employee is a taxpayer. Okay, good. এটা একটা ভালো এক্সাম্পল। তাহলে এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার, এটা কি কেউ অস্বীকার করবে? না। আপনার কোম্পানির পলিসি যদি এমন হয় যে এভরি এমপ্লয়ি আর্ন অ্যাট লিস্ট 3.5 লাখ টাকা, তাহলে এভরি এমপ্লয়ি ইজ ইন দ্য ট্যাক্স ব্র্যাকেট। তো তখন আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আপনি যখন দেখতেছেন যে সবাই মিনিমাম স্যালারি স্টার্টস ফ্রম 30,000, তাহলে একটা পিওনও 30,000 টাকা বেতন পায় সাপোজ। এরকম নাই কোম্পানি, এরকম অর্গানাইজেশন নাই যেখানে পিওনের বেতনও মিনিমাম 30,000 আছে? এক্সাম্পল দিতে পারেন? আইউবিতে অনেক হাউসকিপার মোর দেন 30,000 পায়, বাট দে আর ভেরি ওল্ড, 20+ ইয়ার্স অফ সার্ভিস। নতুন যারা ঢুকে 20+। কিন্তু দেয়ার আর মেনি অর্গানাইজেশন যেখানে একটা পিওনের বেতন 40,000, ড্রাইভারের বেতন 60,000। ওই যে এজেন্সিগুলো, ইউনাইটেড নেশনস এজেন্সিগুলো, এমবাসিগুলো, ডেভেলপ কান্ট্রির এমবাসিগুলো, ওখানে একটা ড্রাইভারের বেতনও 60-70,000। তো আপনার কোম্পানির যদি এরকম হয় যে অল এমপ্লয়ি কামস ইন দ্য ট্যাক্স ব্র্যাকেট, কি সিএসসি বাদ দিয়ে ড্রাইভারি করবেন? না, এটা নিয়ে এটা হাসির কথা না। একজন ডাক্তার এমবিবিএস যারা করে তাদের লাইফ আপনাদের থেকেও টাফ, কারণ তাদের 7-8 বছর লেগে যায়। হ্যাঁ, এবং এমবিবিএস করার পরে এবং প্রাইভেটে যারা করে তাদের লাগে 25 লাখ থেকে 30 লাখ টাকা ভালো প্রাইভেটে করতে গেলে। তো প্রাইভেটে 30 লাখ টাকা দিয়ে 7-8 বছর ধরে আপনি এমবিবিএস করলেন, করার পর আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যখন একটা ক্লিনিক বা হসপিটালে ঢুকবেন, আপনার বেতন দিবে 15,000 স্টার্টিং। একটা রিক্সাওয়ালা প্রতিদিন 1,000 টাকার বেশি ইনকাম করে। বসুন্ধরা যারা রিক্সা চালায় ডেইলি 1,000 টাকা মিনিমাম ইনকাম তাদের, তাহলে ওই জমা বাদে, তাহলে তার একটা রিক্সাওয়ালা 30,000 টাকা ইনকাম করে, একজন সিএনজি ড্রাইভার 40,000 to 50,000 টাকা মাসে ইনকাম করে। লেবার, ফিজিক্যাল লেবার, বাট দে আর্ন মোর দেন ইউ গাইস অ্যাজ এ ফ্রেশার। বাট বিউটিটা অন্য জায়গায়। বিউটিটা হলো ও সারা জীবনে ওই রেঞ্জেই থাকবে, ওই রিক্সাওয়ালা সারা জীবনই ওই 1,000-1,500 টাকাই কামাবে, বা ইনফ্লেশন অ্যাডজাস্টেড যে প্রাইস। কিন্তু আপনার জন্য স্কাই ইজ দ্য লিমিট। আপনি শুরু করবেন 15-20 দিয়ে, উইদিন 5 years ইউ ক্যান আর্ন 5 লাখ টাকা পার মান্থ, ইজ পসিবল। ওকে, তো এটা হলো কাহিনী। তো কাজে ওখানে যারা আপনার এই ধরনের ফ্রাস্ট্রেশন দিয়ে টিকটকে ভিডিও দিচ্ছে, অনেক ডাক্তাররা এখন দিচ্ছে, এটা আসলে সিক মেন্টালিটি। কারণ আপনাকে বুঝতে হবে যে ইওর লিমিট ইজ স্কোপ, মানে ইউর স্কোপ ইজ লিমিটলেস, ইট ইজ স্টার্টিং। তা আপনি 9 বছর 30 লাখ টাকা খরচ করছেন, নাও ইউ শো ইউর স্কিল এন্ড ক্লাইম্ব দ্য ল্যাডার। শুরুতে কখনোই ফ্রেশারদের জন্য এরকম, আনলেস ইউ আর বর্ন উইথ দ্য গোল্ডেন স্পুন এন্ড ওকে ইউর ওন ফাদার্স কোম্পানি, আনলেস দ্যাট, এটা কখনোই কোনো সেক্টরেই ওরকম না। ঠিক আছে, ওকে। সেটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন আপনি যদি ইউএসএ বা ইভেন ইন্ডিয়ার কথা যদি বলি, চায়না, ওখানে যেগুলো টপ ইউনিভার্সিটি, যেমন ইন্ডিয়াতে আইআইটি ইস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ চলে আসে টেকনোলজি। আইআইটি থেকে যদি আপনি এই ধরনের ডিগ্রি করেন, বা ধরেন আইআইএম থেকে যদি আপনি এমবিএ করেন, বা হার্ভার্ড থেকে যদি আপনি এমবিএ করেন, তখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয় ওখানে। আমাদের দেশে এই কালচারটা ওইভাবে নাই। ক্যাম্পাস রিক্রুটমেন্ট মিনস দ্য কোম্পানিজ, দেয়ার ইজ এ ডেডিকেটেড ডিপার্টমেন্ট, সেল। ওকে, আমাদের একটা আছে সিজিপি, কিন্তু তারা ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে পারে না। তারা যেটা করে যে ইন্টার্নশিপের জন্য কিছু কোম্পানি আনে, আর আমরা এখন ডিপার্টমেন্ট লেভেলে ট্রাই করতেছি। আমাদের ডিপার্টমেন্টে এখন একটা সেল হয়েছে, কিন্তু হ্যাঁ, ওই যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বসেন না, ওটা কিন্তু ওনার অফিস না, ওটা টেম্পোরারি।
হ্যাঁ, এই যে এখানে রুম হচ্ছে না, এখানে হেডের জন্য আলাদা রুম হবে। তো এটা কিন্তু আমাদের ওই যে আউটরিচ প্রোগ্রামের একটা অফিস দেখবেন লেখা আছে ওখানে। তো ওখান থেকে আমরা এখন ট্রাই করতেছি, কিন্তু ওই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় যে আমাদেরকে আইইউবি থেকে গিয়ে ওদেরকে দাওয়াত দিয়ে আনতে হয়, ভাই আসেন দেখেন আমাদের স্টুডেন্ট নেওয়া যায় কিনা, চোখ খোলা যায়, আসে অনেকে আসে। কিন্তু ওখানে কিন্তু উল্টা, কোম্পানি আর ডাইং টু টেক দ্য স্টুডেন্টস, প্লিজ সিলেক্ট দেম, কারণ ওরা জানে দে আর দ্য ক্রিম অফ দ্য ক্রিমস। ওরা ওখানে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ নেয়, অর্থাৎ আপনি যখন থার্ড ইয়ারে আছেন তখন আপনার ওদের নিজস্ব ইন্টারভিউ, রিটেন এক্সাম এগুলো নিয়ে টিয়ে আপনার পার্সোনালিটি, কম্বিনেশন সব দেখবে, দেখে দেখে আপনাকে অফার দিয়ে দিবে। হ্যাঁ, যে আপনি অবাক হবেন যে ফ্রেশারদের আপনার এই 8-10 লাখ টাকা পার মান্থ স্যালারিতে, মানে কোটি টাকার প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন অফার। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, কোম্পানির দিকে ঢুকবেন কোথায়? সরাসরি আপনি গ্রুমিং প্রোগ্রামে ঢুকে যাবেন। 6 মাস 3 মাস আপনাকে গ্রুম করা হবে, দেন উইল বি ইন দ্য প্রজেক্ট। ওকে, তো ট্যাক্স পেয়ার আমরা যদি ধরে নেই যে আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অনুযায়ী সবাই ট্যাক্স পে করবে, তাহলে ট্যাক্স পেয়ার ইজ অলসো সোর্স অফ ইনহেরিটেন্স। এটার কানেক্টর কি হবে? নট এক্সটেন্স, ইমপ্লিমেন্টস। তাহলে এখানে দেখেন ইমপ্লিমেন্টস কোথায় আছে, এই যে ইমপ্লিমেন্টেশন। ওকে, এই যে এখানে দেখাচ্ছে ইমপ্লিমেন্টেশন, এই যে নিচে দেখা যায় ইমপ্লিমেন্টেশন লেখাটা। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আসবেন। তাহলে এক্সটেন্ড আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা কি? কানেক্টরের মধ্যে একটা হচ্ছে সলিড লাইন, আর একটা হচ্ছে ড্যাশ লাইন, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। সরি, স্টুডেন্টে না, এমপ্লয়িতে। ঠিক আছে, এখন আপনি এখানে একটা টেক্সট চাইলে অ্যাড করতে পারেন, ইমপ্লিমেন্ট। So what can be the method in the interface? একটা এক্সাম্পল দেন, আপনি বললেন ট্যাক্স পেয়ার, একটা এক্সাম্পল দেন মেথড। ক্যালকুলেট ট্যাক্স, ওকে, সো ক্যালকুলেট গ্রস ট্যাক্স অ্যামাউন্ট। বা ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল। ওকে, এখন ওইটার জন্য যদি কোনো প্যারামিটার লাগে সেগুলো থাকবে, রিটার্ন টাইপ থাকবে, সেটার আমি লিখতেছি না, জাস্ট নামটাই লিখলাম। তাইলে এখন ইন্টারফেসে আপনাকে আর ইটালিক করে বলতে হবে না যে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ বাই ডিফল্ট অল আর অ্যাবস্ট্রাক্ট, কাজে ইন্টারফেসের মধ্যে এটা না করলেও চলবে। তাহলে এখন কিন্তু এই এমপ্লয়ি, এখন প্রোগ্রামার যখন এই ক্লাস ডায়াগ্রামটা দেখবে, প্রোগ্রামার নোস ওকে আমার একটা ইন্টারফেস আছে ট্যাক্স পেয়ার, তাহলে তাকে একটা জাভা ফাইল বানাইতে হবে, taxpayer.java, which is an interface, not class. You can also create interface. আপনি যেমন এখানে ক্লাস বানাইছেন, তাহলে দেখেন নিউ জাভা ক্লাস, জাভা ক্লাসে গিয়ে আপনি এখন বলবেন যে এটা একটা ইন্টারফেস, নট ক্লাস, মানে ক্লাসের ভ্যারিয়েন্ট এগুলো। তাহলে আপনার ভ্যারিয়েন্টটা হচ্ছে এখন ইন্টারফেস। তাহলে আপনি এখন বলতে পারেন ট্যাক্স পেয়ার। তাহলে এই যে পাবলিক ক্লাস জাভার মতো পাবলিক ইন্টারফেস ট্যাক্স পেয়ার, and taxpayer.java is also created, কারণ এটাও তো একটা জাভা ফাইল। ওকে, তাহলে প্রোগ্রামার কিন্তু ওই ক্লুটা এখান থেকে পাচ্ছে। ওকে, এটা গেল আমাদের ইজি রিলেশনশিপ। ওকে, এটা এক ধরনের রিলেশনশিপ among the types. ওকে, what next? অ্যাবস্ট্রাক্ট আর হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টে তো আপনার ইমপ্লিমেন্টেড মেথডও আছে, ভেরিফাই লগইন, কিন্তু এখানে কোনো ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারবে না, সবই অ্যাবস্ট্রাক্ট মেথড। এখানে আপনার ফিল্ডও আছে, এখানে ফিল্ড নাই, কারণ ফিল্ড রাখতে গেলে সেটা স্ট্যাটিক এবং ফাইনাল হতে হবে, সেরকম ফিল্ড রেয়ার। ওকে, এখানে গ্যারান্টিড যে ডেফিনেশন কনফ্লিক্ট হবে না। An employee also can be researcher, so you can also bring another interface. না, ওটা ইমপ্লিমেন্টেড না, ওটা এমপ্লয়িকে ওভাররাইড করতে হবে ম্যান্ডেটরি, কারণ ওটা তো ইন্টারফেস। কারণ আপনি এখানে বললেন রিসার্চার,
এখন রিসার্চার সব এমপ্লয়ি তো রিসার্চার না, সব এমপ্লয়ি কি রিসার্চার না। স্পেসিফিক টাইপ অফ এমপ্লয়ি আইরাস এর ক্ষেত্রে যদি ফ্যাকাল্টি হয়, তাহলে ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, তাহলে এখানে কি হবে, কানেক্টর হবে এক্সটেন্স, এক্সটেন্স, তাহলে ফ্যাকাল্টি এক্সটেন্স কাকে, এমপ্লয়িকে, and implements researcher। ফ্যাকাল্টি কিন্তু আসলে দুইটাকে ইমপ্লিমেন্ট করে, একটা ডাইরেক্টলি একটা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি সে রিসার্চারকে ইমপ্লিমেন্ট করে, আর ইনডাইরেক্টলি সে ট্যাক্স পেয়ারকে ইমপ্লিমেন্ট করে। এখন ট্যাক্স পেয়ারের যে মেথড, ট্যাক্স পেয়ারের যে মেথড ক্যালকুলেট ট্যাক্স, এটাকে ওভাররাইড করবে এমপ্লয়ি না ফ্যাকাল্টি? এমপ্লয়ি করার কথা কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস সে ইনহেরিট করেছে। এখানে একটা কথা আছে, এমপ্লয়ি নিজে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তখন আবার সে এটা বাইপাস করে দিতে পারে টু ইটস সাব ক্লাস। এখন আপনি যদি বলেন যে এমপ্লয়িও আমার আইরাসের জন্য জেনেরিক, বরং এখান থেকে আবার আসবে অ্যাকাউন্টেন্ট এটসেট্রা, ওকে, আপনি বললেন অ্যাকাউন্টেন্ট, ওকে, ফ্যাকাল্টি, এরকম আরো যত আছে, তাহলে এগুলো আসলে আমার নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এদের ইনস্ট্যান্স তৈরি হবে। তাহলে এমপ্লয়িরও কোনো ইনস্ট্যান্স তৈরি হবে না। সেটা যদি আপনি বলেন, তাহলে আপনি এমপ্লয়িকে বলে দিতে পারেন ইটালিক, নাও এমপ্লয়ি বিকামস অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন কিন্তু আর এমপ্লয়ি কোনো দায় নাই এটাকে ওভাররাইট করার, যে ক্যালকুলেট ট্যাক্স দায় নাই, কিন্তু করবে কিনা, হোয়াট ডু ইউ থিঙ্ক? এমপ্লয়ির কোনো দায় নাই এটাকে ইমপ্লিমেন্ট করার, কারণ এমপ্লয়ি নিজেও এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, খেয়াল করেন। তাহলে এমপ্লয়ি যদি এটাকে ইমপ্লিমেন্ট না করে, অর্থাৎ ওভাররাইড যদি না করে ক্যালকুলেট ট্যাক্সকে, কে ওভাররাইড করবে? ফ্যাকাল্টিকে করতে হবে, আর এই অ্যাকাউন্টেন্টকেও করতে হবে। তাদের জন্য এটা ম্যান্ডেটরি, কিন্তু এমপ্লয়ি যদি এটাকে ইমপ্লিমেন্ট করে তখন আবার তাদের জন্য ম্যান্ডেটরি না। এখন আপনি যদি এখানে কিছু না বলেন, তাহলে প্রোগ্রামার ধরে নেবে ও নিজে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও ওভাররাইড করতেছে না, তখন ফ্যাকাল্টি এবং অ্যাকাউন্টেন্টে সে এটাকে ওভাররাইড করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এমপ্লয়ি এটাকে ওভাররাইড করবে, তাইলে আর এই দুটার ওভাররাইড করার প্রয়োজন নাই। এখন এমপ্লয়িকে ওভাররাইড করবে ক্যালকুলেট ট্যাক্স নাকি করবে না? কি না না, আমার প্রশ্নটা হলো ক্যালকুলেট ট্যাক্স কে কি আপনি এমপ্লয়িতে ইমপ্লিমেন্ট করবেন নাকি ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্টের জন্য ছেড়ে দেবেন? না, বেটার হবে না ওর্স হবে না, আপনাকে তো ডিসিশন নিতে হবে। এমপ্লয়িতে ইমপ্লিমেন্ট করবেন, কেন করবেন? না না, করতেই তো হবে, সেটা তো ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্টে করলেও হয়, কিন্তু এমপ্লয়িতেই আপনি কেন ওটার ইমপ্লিমেন্টেশন দিবেন? Because tax calculation logic is same for all employee. It doesn't differ employee to employee. তাহলে আপনার বেসিক কত, আপনি হাউস রেন্ট কত পার্সেন্ট পাবেন, কনভেন্স কত পাবেন, তাই না, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব ফর্মুলাতে ফেলাবে। প্রথম 3.5 লাখ জিরো ট্যাক্স, তার পরবর্তী 5 লাখ 5%, তারপরে 1 লাখ 10%, এইভাবে। এখন 25 ছিল, এখন পার্সোনাল ইনকাম ট্যাক্স 30% পর্যন্ত। তো হ্যাঁ, তো তাহলে এটা তো যে কোনো এমপ্লয়ের জন্যই সেম লজিক। তাহলে যেহেতু লজিক সেম, আপনি এখানে এটা ইমপ্লিমেন্ট করাটা আপনার জন্য বেটার। কিন্তু তাইলে আপনি তো এটা নিজেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছেন, কিন্তু আপনি এটা ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে এখন আপনি এটা বলে দিবেন এখানে।
না না না, এমপ্লয়ি হিসাবে এটা রুল তো সেম, যে ও প্রথমে দেখবে যে আপনার গ্রস স্যালারি কত, তারপরে সে ট্যাক্স ক্যালকুলেট করবে যে প্রথম 3.5 লাখ 0%, তার পরবর্তী 5 লাখ 5%, তার পরবর্তী 1 লাখ বা 2 লাখ 10%। এইভাবে আপনার টোটাল ইনকামের যে কয়টা স্ল্যাবে পড়ে ওইভাবে সে ট্যাক্স ধরবে। এটা তো লজিক সেম, অ্যালগরিদম সেম। তাইলে আপনি এটা এখানে দিতে চান, কিন্তু এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন এখানে না বললে প্রোগ্রামার কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করবে না, সে তখন এইখানে ওভাররাইট করবে। তো তাহলে এখন আপনি এটা যেহেতু ন্যাচারালি এটা মনে হচ্ছে যে বাইপাস করবে, এখন আপনি এটা বলে দিবেন যে ওই যে ওইটাই আপনি এখানে বলে দিবেন। হ্যাঁ, এখানে এটা তো ইন্টারফেস, ইটালিক দেন না দেন সমস্যা নাই, কিন্তু ক্লাসে তো এটা ম্যাটার করে। তাহলে ক্লাসে আপনি যদি ইটালিক হিসাবে রেখে দেন তাহলে ইউর বাইপাসিং, আর যদি নন ইটালিক রাখেন তাহলে আপনি এটা ইমপ্লিমেন্টিং। বুঝাতে পারছি? তো এখানেও আপনি চাইলে ইটালিক দিয়ে দিতে পারেন, কারণ দিলে কোনো ক্ষতি নাই। তো তাহলে ধরেন আমি যদি এখানে বলি যে এই দুইটা ইটালিক, মানে অ্যাবস্ট্রাক্ট বোঝানোর জন্য ইটালিক দিলাম, ক্লাসে তো দিতেই হবে, ইন্টারফেসে না দিলেও চলে, দিয়ে দিলেন তাহলে আপনার জন্য ভালো। কিন্তু এখানে আর আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান তখন আর আপনি ইটালিক দিবেন না। ওকে, তাইলে আপনার এটা হয়ে গেল। তাহলে কিন্তু এখন প্রোগ্রামার বললো আচ্ছা এটা তো এখানে ইমপ্লিমেন্টেড, তার মানে ইট ইজ কমন ফর ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। ওকে, তাহলে আমরা ইজি রিলেশনটা বুঝতে পারলাম। এখন আসেন অ্যাসোসিয়েশনে যদি যাই। কতক্ষণ আছে? 20 মিনিট? 7 মিনিট? ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। জেনারেল অ্যাসোসিয়েশনে আমাদের প্রথম যে ফর্মটা আসবে সেটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ। হ্যাজ এ বলতে আমরা কি বুঝি? দেয়ার উইল বি এ কন্টেইনার, container has something as element, as a field। তাহলে এখানে দুইটা ক্লাসের মধ্যে সম্পর্ক হলো একটা ক্লাস আর একটা ক্লাসের অবজেক্টকে ফিল্ড হিসেবে রাখে। Can you give an example? যেখানে একটা ক্লাস আর একটা ক্লাসের অবজেক্টকে ফিল্ড হিসেবে রাখে, একটা এক্সাম্পল দেন। কার হ্যাজ এ ইঞ্জিন নাকি কার ইজ এ ইঞ্জিন, কোনটা? তার মানে কি, কার অবজেক্টের ভেতরে ইঞ্জিনের একটা অবজেক্ট আছে ফিল্ড হিসেবে। তাহলে এখানে কার হচ্ছে কন্টেইনার আর ইঞ্জিন হচ্ছে কন্টেইনড ক্লাস। কন্টেইন ক্লাস, তাহলে কন্টেইনার উইল কন্টেইন অবজেক্ট অফ প্রি এক্সিস্টিং ক্লাস অ্যাজ ইটস ফিল্ড। তাহলে আপনি যখন কন্টেইনার ক্লাসটা বানাচ্ছেন তখন যাকে কন্টেইন করবেন সেই ক্লাসটা অলরেডি থাকতে হবে। সেটা আপনার নিজের ক্লাস হতে পারে, ইম্পোর্টেড ক্লাসও হতে পারে। তো সেইটাকে আপনি আপনার ক্লাসের ফিল্ড বানাবেন। তা আমরা কি এরকম কিছু করেছি? এরকম কোনো ক্লাস বানিয়েছি যেটা এক্সিস্টিং ক্লাসের অবজেক্টকে আমাদের ক্লাসের ফিল্ড বানিয়েছি? এরকম কোনো ক্লাস কি আমরা তৈরি করেছি? বলেন তো চিন্তা করে। Did you create any class where, বলেন, নাম বলেন। কমপ্লেক্স নাম্বারে কি এরকম কিছু হয়েছে অ্যাজ এ রিলেশন? হয়েছে না। What are the fields of complex number? Are they object? No. What are they? না, ফিল্ড। কিন্তু ফিল্ড গুলো কি অবজেক্ট? ফিল্ড গুলোর টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার তো ক্লাস না। তাহলে
কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমাদের কোনো হ্যাজ এ কন্টেইনারশিপ হয় নাই। বাট ইজ দেয়ার এনি আদার ক্লাস যেখানে আরেকটা ক্লাসের অবজেক্টকে ফিল্ড হিসাবে রেখেছি? স্টুডেন্ট ক্লাসে কোন ফিল্ড? হ্যাঁ, আইডি তো ইন্টিজার। স্টুডেন্ট হ্যাজ এ আইডি, এটা ঠিক আছে, কিন্তু আইডি তো ক্লাস টাইপ না, ক্লাসের অবজেক্ট না, ইন্টিজার। What is the type of email? String. String is a class. তাহলে যে স্টুডেন্ট হ্যাজ এ নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু এই যে হ্যাজ এ রিলেশনশিপ উপরে যাচ্ছে। ফ্যাকাল্টি ডন্ট হ্যাজ এ ক্লাসরুম না, কিন্তু সেটা আমার ফিল্ড হবে কেন? এখানে এটা অন্য ধরনের অ্যাসোসিয়েশন, ইটস নট হ্যাজ এ টাইপের অ্যাসোসিয়েশন। হ্যাজ এ টাইপের অ্যাসোসিয়েশন সেটাই যেখানে ওইটা আমার, ওটাকে ছাড়া আমার আইডেন্টিটি ইনকমপ্লিট। উইদাউট এ ইঞ্জিন দ্য কার ইজ নট এ কার। You cannot say the identity of the car is complete unless there is an engine. Now I have a car. তো এখানে তো SKD has a car. Has a তো হয়, কিন্তু এই has a হচ্ছে ওনারশিপ সেন্সে। এখানে the car is not my part. Without car my identity is incomplete. It's not that. But I use the car. ওখানে অ্যাসোসিয়েশনটা হচ্ছে in terms of use. মানে ওটা আপনার একটা এলিমেন্ট। ওটা না থাকলে ওটা হলে আপনার টাইপটা কমপ্লিট হয়। এখন একটা স্টুডেন্টকে কখন স্টুডেন্ট বলবো? যার একটা আইডি থাকবে, নাম থাকবে, মেজর থাকবে, সিজিপিএ থাকবে। হ্যাঁ, আইডি তো তার ফিল্ড হইতেই হবে, কিন্তু ক্লাসরুম কেন আমার ফিল্ড হবে আমি সেটা বলছি। উনি বলছিল যে ফ্যাকাল্টি হ্যাজ এ ক্লাসরুম। ক্লাসরুম না থাকলে কি আমি ফ্যাকাল্টি হতে পারবো না? আর ফ্যাকাল্টি কেন, ক্লাসরুম কেন আমার ডাটা? ইটস নট মাই ডাটা। আপনার ফিল্ড কোনটা? যেটা আপনার ডাটা, আপনার একটা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে টু এস্টাবলিশ ইউর আইডেন্টিটি স্ট্রঙ্গার। তা আপনি যদি দুইটা ইনফরমেশন দিয়ে আপনার আইডেন্টিটি রিপ্রেজেন্ট করেন আর পাঁচটা ইনফরমেশন দিয়ে আপনার আইডেন্টিটি রিপ্রেজেন্ট করেন, তাহলে ওটা মোর স্ট্রঙ্গার। তাহলে যে ফিল্ড গুলো আপনার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করবে সেগুলোই আসলে কোয়ালিফাইজ টু বি এ ফিল্ড। বাকিগুলো তো আমার ফিল্ড হবে না। আমি ইউজ করলে, আই ইউজ দ্য কার, আই হ্যাজ এ কার, দ্যাটস ইন দ্য ওনারশিপ সেন্স। বাট দ্যাট আমাকে কাটলে পরে ভেতর থেকে একটা কার পাওয়া যাবে। বাট আই হ্যাভ টু কিডনিস, ওই দুইটা আমার ফিল্ড। আই হ্যাভ এ হার্ট, ওকে, কাটলে একটা মরা হার্ট পাবেন, কাটলে তো মরাই পাবেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমার যদি কোয়ালিফিকেশন থাকে, এগুলো আমার ডাটা, আমার হাইয়েস্ট ডিগ্রি, তাই না, নাম্বার অফ পাবলিক, এগুলো আমার ডাটা, স্পেশালাইজেশন, এগুলো আমাকে রিপ্রেজেন্ট করে। Field of my class. So I am the container class. তাহলে কার হচ্ছে কন্টেইনার ক্লাস, ইঞ্জিন হচ্ছে যাকে কন্টেইন করা হবে। ইঞ্জিনের একটা অবজেক্টকে আমার ফিল্ড হিসাবে আমি কন্টেইন করছি। ওকে, এখন এই হ্যাজের মধ্যে সময় আছে না নাই? আচ্ছা, এটা কমপ্লিট হলো না, আমাকে মনে করাই দিতে হবে যে এখান থেকে কন্টিনিউ করতে। লিখে রাখেন, একটা যে রেগুলার ক্লাস করেন লিখে রাখেন যে এই জায়গা থেকে আমাকে কন্টিনিউ করতে হবে, মনে করাই দিতে হবে। আমার তো সেকশন 4টা, আপনি নিজের মতো করে একটু নোট রাখলেই হয়। হ্যাঁ, যে আমাদের এই যে হ্যাজ এ রিলেশনশিপ কন্টিনিউ হবে।